হচ্ছে আজকে অনেক দিন লাইভ ক্লাস নিইনি, ঠিক আছে তো। বলছি সিআই এর পিডিএফটা দিও। সিআই এর পিডিএফটা লাগবে, আচ্ছা সিআই এর পিডিএফ পেয়ে যাবে, সমস্যা নেই। সিআই এর পিডিএফটা দিইনি কারণ আরেকটু মানে যে সিআইটাই ভাবছিলাম করাবো তার থেকে একটু আপডেটেড করা হয়েছে পিডিএফটা, মানে আরো অনেক বেশি আপডেটেড কোশ্চেন করে দেওয়া হয়েছে, কারণ সামনে তোমাদের একগুচ্ছ পরীক্ষা চলে এসছে, ঠিক আছে তো। অলরেডি আহ অনেকগুলো পরীক্ষা সামনে আছে, পর 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 পরীক্ষা আছে। তো সেই জন্য সিআই পিডিএফটাকে আমি আরেকটু আপডেট করলাম, যার ফলে সিআইটা একটু পরে দিলাম তোমাদের, আরেকটু বেশি আপডেট করা হয়েছে। হ্যাঁ বলো। আর স্যার দ্বিতীয় একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিন্তু স্যার আপনার এই লাইভ ক্লাসটা দেখেই কিন্তু আমরা কিন্তু ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। আপনার এই লাইভ ক্লাসটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল। প্রথমে একদিন ফেসবুকে দেখি আপনার লাইভ ক্লাস, তো তারপরেই কিন্তু দেখে ভর্তি হয়েছিলাম স্যার। তো এখন লাইভ ক্লাসটা যদি আপনি বন্ধ করে দেন স্যার, আমাদের প্রচন্ড পরিমাণে কিন্তু অসুবিধা হবে ম্যাথ গুলোতে। আর লাইভ ক্লাস তো সবেরই লাইভ ক্লাস চলবে, হয়তো শুধু অঙ্কটা হয়তো চলবে না আসলে। আমরা তো একটা ব্যাপার, আপনি না হলে ডাউট দিতে পারেন, আপনি জিকে ওটা রেকর্ড ক্লাসটা পাঠাতে পারেন, জিকেটা আমরা মুখস্থ করব। হ্যাঁ কিন্তু স্যার এই ম্যাথ ডাউট ক্লিয়ার হয় না, কাইন্ডলি একটু এই সিদ্ধান্তটা নিয়েন না, মানে আমাদের জন্য খুব খারাপ হবে, মানে এই সামনে পরীক্ষা আছে না, এবার ম্যাথের ডাউট ক্লিয়ার হবে না স্যার, রেকর্ড দেখে কোনো কিছু কোশ্চেন করতে পারবো না, মানে বুঝতে পারবো না। আপনি কাইন্ডলি একটু লাইভ ক্লাসটা ম্যাথের অন্তত করে দিন। আচ্ছা স্যার আপনি জিকের পাঠান, রেকর্ড ক্লাস জিকের পাঠান, আমরা ঠিক আছে করে নেবো। না না, জিকে লাইভ হয়ে যাবে, জিকে লাইভ হয়ে যাবে। আসলে আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য একটু সরে আসছিলাম, ঠিক আছে তো। তো ঠিক আছে, আমি চেষ্টা করছি অন্তত পুলিশ ব্যাচটা যাতে অন্তত লাইভ করা যায়। হ্যাঁ স্যার পুলিশের ব্যাচটা চেষ্টা করুন। আমাদের তো আর ইনি আবার কে? একটু লাইভ দিন। তুমি কোন ব্যাচ? আইসিডিএস মেইন স্যার স্যার। যদি সময়টার প্রবলেম হয় স্যার সময়টা চেঞ্জ করে নিন, তবু লাইভটা দিন স্যার। আচ্ছা 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 স্যার আইসিডিএস একটু আচ্ছা লাইভ দিন স্যার, 100 নম্বরে ডেসক্রিপটিভ ম্যাথ। অনেক দিন তো ডেসক্রিপটিভ করি না আমরা। আচ্ছা। আর গতকাল তোমাদের একটা লাইভ তো তোমাদের যা গেছিলোই, সে তো ঠিকই ছিল, শুধু গতদিন একটা রেকর্ড গেছে। রেকর্ড দেখতে কি অসুবিধা হয়েছে না লাইভ হলে ভালো হয়? লাইভ হলেই স্যার ভালো হয়, আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো। রেকর্ডে লাইভ তো ক্লাস স্যার দেখি স্যার আপনাকে। রেকর্ড ক্লাস দেখার সময় হয় না স্যার, রেকর্ড ক্লাস পেরিয়ে গেলে আর রেকর্ডে কিছু বোঝা যায় না স্যার, আপনি কাইন্ডলি লাইভে আসুন। আপনি লাইভ দিন স্যার, অন্তত একটা মাস স্যার আমাদের লাইভটা আছে, হলে 12 আমাদের একটু তারিখ। ভালো হয় স্যার, লাইভটা হলে আমাদের একটু ভালো হয়। আর যদি সময়ের ব্যাপারটা স্যার, যদি সময়টা চেঞ্জ করে নিন আমাদের অসুবিধা নেই, কিন্তু স্যার লাইভটা দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, শোনো, ওই তোমাদের যেটা ম্যাথ স্পেশাল ব্যাচ, যেটা নাকি একদম ম্যাথ স্পেশাল, সেইখানে হয়তো লাইভের খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে তো। মানে ম্যাথ স্পেশালটা অনেক বেশি হায়ার ম্যাথামেটিক্স যাবে, সেটা হয়তো খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে। হয়তো রিয়েলটাও হয়তো খুব একটা প্রয়োজন নেই, বা ডাব্লিউবিসিএস, ঠিক আছে। স্যার মিউট হয়ে গেছে আপনার। বলছি ডেসক্রিপটিভ স্যার আর আমরা কোনো পুলিশ। শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে এবার শুনতে পাবো। বলছি হ্যাঁ ডেসক্রিপটিভ স্যার। আর পুলিশ, এই দুটো ব্যাচে আমি লাইভের ব্যবস্থা করে দিচ্ছি তাহলে, আর বাকিগুলো রেকর্ডই থাক, ঠিক আছে তো। কারণ রেলের ব্যাচ বা এসএসসির ব্যাচ, সেইখানে অনেক বেশি কোয়ালিটি অঙ্ক অনেক কম সময়ে করানো যাবে। যেমন ধরো আজকে সাপোজ কম্পাউন্ড ইন্টারেস্টের যে লেভেলের কোয়ালিটি অঙ্ক ছিল, দেখো একটু আগে ইউটিউবেও আপলোড করে দিলাম, আমার নিজস্ব যে ইউটিউব চ্যানেল সেখানেও আপলোড করলাম, তাতেও তুমি দেখবে যে অন্তত 42 মিনিটে অন্তত 20টা অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে তো। কিন্তু সেটা কিন্তু রেকর্ডে কিন্তু মানে লাইভে কিন্তু সেটা অনেক 2 ঘন্টা চলে যাবে অন্তত 20টা অঙ্ক করতে গেলে। তো ঠিক আছে, ওই ব্যাচগুলো আমি রেকর্ডই রেখে দিলাম। আর তোমরা যখন বারবার করে বলছো, তাহলে পুলিশের ব্যাচটা আর ওদিকে তোমাদের কি ব্যাচ জন্য বলে ওটাকে, ডেসক্রিপটিভ ব্যাচটা, মানে জলিদের ব্যাচটা যেটা, এই দুটো ব্যাচ লাইভ করে দেওয়া যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। আর তোমাদের পুলিশের ব্যাচে অঙ্ক ক্লাস একটা করে বেড়ে গেছে, ঠিক আছে, এই মাস থেকে। তোমরা তো কালকে রুটিন পেয়ে যাবে, অঙ্ক স্যার ইংরেজিটা বাড়িয়ে হ্যাঁ, দিতে অঙ্ক পারতেন। এবং ইংরাজি দুটোই দুটো করে ক্লাস হবে, মানে অঙ্ক দুটো ক্লাস হবে, ইংলিশও দুটো ক্লাস হবে পুলিশের ব্যাচে, ঠিক আছে। অঙ্ক থ্যাংক ইউ স্যার, এর জন্য আপনাকে স্পেশালি থ্যাংক ইউ স্যার। বেশ 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 বেশ, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, অঙ্ক থ্যাংক ক্লাস ইউ এবং স্যার। ইংলিশ ক্লাস একটু বাড়িয়ে দেওয়া আছে, ঠিক আছে, ওকে চলো।
বেশ। বলছি আমাদের ব্যাচে উইকে 2টো করে আপলোড করো ভিডিও। তুমি আবার কোন ব্যাচে? আরে রেগুলার ব্যাচে, রেগুলার। রেগুলার ব্যাচে এই যে আপলোড হয়ে গেছে, দেখো রেগুলার ব্যাচে আপলোড হয়ে গেছে। রেগুলার ব্যাচে 2টো 3টে 4টে বলে কথা না, আমি একদম ডিসেম্বরের 15 তারিখের মধ্যে শেষ করে দেবো ব্যাচ, ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই শেষ করবো, চাপ নেই কোনো। স্যার আপনার ইউটিউব রেগুলার ব্যাচ নিয়ে কোনো চাপ নেই, রেগুলার ব্যাচটা একটা কোয়ালিটি ব্যাচ, ঠিক আছে? স্যার আপনার ইউটিউব চ্যানেলটার নাম কি? এসজি স্যার কম্পিটিটিভ ক্লাস। এসজি স্যার কম্পিটিটিভ ক্লাস, এসজি স্যার কম্পিটিটিভ ক্লাস। ওখানেও মানে ক্লাস করেন নাকি? ওটা রেকর্ড 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 চলে যাবে। রেকর্ড পাওয়া যাবে নাকি? প্রচুর ক্লাস আছে, প্রচুর অঙ্ক ক্লাস আছে। মানে অঙ্কগুলো পরে মানে রিভিউ করা যাবে তো, মানে দেখে দেখে? হ্যাঁ 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 হ্যাঁ, যত খুশি করো না, কোনো সমস্যা নেই। তাহলে ওখানে যাওয়া যাইতে লাগবে তাহলে। যেতেই পারো, কোনো সমস্যা নেই। হুম। বেশ, ঠিক আছে, তাহলে আজকে কি শুরু করলে ভালো হয় বল এখানে? মিসলেনিয়াস করান স্যার। মিসলেনিয়াস করাবো, প্র্যাকটিস। স্যার লাভ করছি। সময় দূরত্ব করলে স্যার। স্যার লাভ করছি। স্যার আজকের ক্লাসটা কি ইউটিউবে আপলোডেড হবে স্যার? স্যার সময় দূরত্ব দিয়ে দিন স্যার অঙ্ক আজকে। স্যার কোথায় গেলেন? স্যার আমরা কোনো আওয়াজ পাচ্ছি না তো। না না, আমি বললাম বাংলা কোশ্চেনটা তোমাদের জন্য একটু খুঁজছি, দাঁড়াও। ও স্যার প্রতিটা ক্লাস মানে ইউটিউব চ্যানেলে দিয়ে দেবেন? প্রতিটা ক্লাস ইউটিউব চ্যানেলে যাবে কিনা সেটা সম্পূর্ণভাবে এক্সাম প্রিপারেশনের দায়িত্ব, এটা আমার দায়িত্ব নয়, ঠিক আছে তো? না দিলে ভালো হয় আর কি। সেটা তুমি তোমার বাপিদার সাথে কথা বলে নেবে। মানে ওখানে তো পরে রিভিউ করে দেখে নেওয়া যাবে না জিনিসটা। যদি পাঠিয়ে দেয় কোনো সমস্যা নেই, দাঁড়াও একটু দাঁড়াও। আর এখানে তো এখন করবো এখনই শেষ, এমনটা না যে সব সব মানে সবগুলো যে এখনই মাথায় ঢুকে যাবে। না না না, সব আবার রিভিউ তো করতেই হবে, রিভিউ করা তো উচিত। review না হলে লাভ নেই তো, ওগুলো বেকার মানে বেকার ক্লাস হয়ে যাচ্ছে ওগুলা। শুধু বেকার এখন ক্লাস অবশ্যই। না। আচ্ছা, তোমাদের তো অ্যাডভান্স ম্যাথ হয়নি না একদিন এই ব্যাচে? কোন ব্যাচ? অ্যারিথমেটিক তো অনেক দিন হলো, একটু অ্যাডভান্স ম্যাথ করি। হ্যাঁ স্যার অ্যাডভান্স করেন, একটু ইংলিশে কোশ্চেন দিলেই ভালো হয় বাংলার থেকে। অ্যাডভান্স ম্যাথ আর বাংলা কোশ্চেন হয় না আসলে, বাংলা হ্যাঁ, কোশ্চেন গুলো আমি খুঁজেই পাচ্ছি না এর মধ্যে। ইংলিশেই করেন স্যার, সামনে এসএসসি এর এক্সাম আছে। এসএসসি কি এক্সাম আছে তোমার? সিজিএল টিআর2? না স্যার, কিসের এক্সাম আছে তাহলে এসএসসির? স্যার আমার পেজ 8 আছে। আরে ওটা তো সহজ কোশ্চেন, ওটা আবার পরীক্ষা নেই। ওটা তো ওই ওই জিনিস আমি করিয়ে ফেলেছি অলরেডি ব্যাচে। চলো হ্যাঁ দেখি, স্যার পোর্টালে দেখেছি স্যার। চলো কটা অঙ্ক করি দেখি। বলো এগুলো অ্যান্সার কি হবে বলো, তারপর আমি একটু অন্য ধরনের অঙ্কে যাবো। দাঁড়াও একটু বড় করতে দাও।
বলো দেখি, পরপর অ্যান্সার বলে দাও কি হবে। না, বলো প্রথম অ্যান্সারটা কি হবে। কেউ স্ক্রিন প্রেজেন্ট করে ফেলো না, তনুশ্রী স্ক্রিন প্রেজেন্টটা করে ফেলো না ওপর থেকে। রেলওয়ে স্পেশাল কিছু করা না, আচ্ছা রেলওয়ে স্পেশাল, চলো রেলওয়েও কাজে লেগে যাও, কোনো সমস্যা নেই। বলো কি হবে অ্যান্সার, বলো এক্স প্লাস 1/x √2 দেন x টু দি পাওয়ার 100 প্লাস x টু দি পাওয়ার 96 প্লাস x টু দি পাওয়ার 32 প্লাস x টু দি পাওয়ার 28 প্লাস x টু দি পাওয়ার 13 প্লাস 9 প্লাস 4 প্লাস 1, কি হবে অ্যান্সার। জিরো বলছে সবাই, জিরো বলছে, দেখি কি হবে। দেখো এক্স প্লাস 1/x তো √2 বলেছে, x টু দি পাওয়ার 100 প্লাস x টু দি পাওয়ার 96 প্লাস x টু দি পাওয়ার 32 প্লাস x টু দি পাওয়ার 28 প্লাস x টু দি পাওয়ার 13 প্লাস x টু দি পাওয়ার 9 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1। খুব ঠান্ডা মাথায় একটা বেসিক কনসেপ্ট আমরা দেখবো। দেখো x প্লাস 1/x যদি √2 হয়, দেখো এখান থেকে একটা ডাইরেক্ট আমাদের চলে আসা যায় x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজিক্যাল টু 0, এটা ডাইরেক্ট লেখা যায়। কিন্তু তুমি যদি ডাইরেক্ট লেখা কেন হচ্ছে এটা বুঝতে না পারো, তাহলে তুমি জাস্ট বোথ সাইডে স্কোয়ার করে দিতে পারো। তো বোথ সাইডে স্কোয়ার করলে কি আসবে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, মানে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা করছি, ঠিক আছে তো। আর √2 হোল স্কোয়ার করলে কি আসছে 2, স্কোয়ার করলে বোথ সাইড করতে হবে। তো এক্স এক্স যদি কেটে দেয়, দেখো কি আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এদিকে 2, এই 2টা এদিকে ঘুরে গেলে কি হয়ে যাবে -2 হয়ে যাবে, আর 2 - 2 করলে কি আসছে 0। তার মানে কি আসছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কি চলে আসছে 0। এবং এখানে দেখো আমার যদি এক্স স্কোয়ারটা যদি আমি কিনি নিচে এলসিএম করি, তাহলে দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার কি চলে আসছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজিক্যাল টু এবং 0, তাই তো। এবং এটা এখানে গুণ করলেই চলে আসবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 0। এখান থেকে খুব ইম্পর্টেন্ট ডিডাকশন এটা, যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 0 হবে যদি x প্লাস 1/x √2 হয়। একইভাবে এখান থেকে আরেকটা ডিডাকশন করা যায়, x প্লাস 1/x যদি √3 হয়, তাহলে কিন্তু x টু দি পাওয়ার 6 প্লাস 1 0 হবে। এটা তোমরা বাড়িতে বোথ সাইড কিউব করে দেখবে একইভাবে সেম ভাবে। এবং এখান থেকে একটা খুব সহজে করা যায় কতগুলো জিনিস, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 যদি 0 হয়ে যায়, তাহলে দেখো এই দুটো থেকে x টু দি পাওয়ার 96 কমন যায় না, দেখো কি পড়ে থাকে, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো এই দুটো থেকে কি চলে যায়, দেখো x টু দি পাওয়ার 28 কমন যায়, তাহলে দেখো পড়ে থাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1। এই দুটো থেকে দেখো x টু দি পাওয়ার 9 কমন যায়, দেখো পড়ে থাকে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1। আর এখানে তো অলওয়েজ আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবং দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মানটা কত 0। তার মানে তুমি 0-র সাথে হাবিজাবি যাই গুণ করো না কেন, এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে এবং এখানেও 0 আসবে, এবং সবগুলো 0 যোগ করলে কি আসবে 0। এটাকে আরো শর্টে বলা যায় এইভাবে, যে যদি x প্লাস 1/x এর মান √2 থাকে, তাহলে যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে লাস্ট ডিজিটটা অ্যান্সার হবে, আর যদি জোড় সংখ্যায় থাকে তাহলে অলওয়েজ অ্যান্সার 0 হবে, যদি এদের ডিফারেন্স গুলো 4 4 থাকে। দেখো 100 আর 96, দেখো 32 28 ডিফারেন্স 4, 13 আর 9 ডিফারেন্স 4, 4 আর এটা তো কিছুই নেই, ডিফারেন্স 4 আছেই। এটা তখনই পসিবল যখন জোড় সংখ্যায় থাকবে। দেখো কটা সংখ্যা, দেখো এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0, সবগুলোতে আলাদা আলাদা করে 0 হচ্ছে, এবং সবগুলো যোগ করলে 0ই হবে অ্যান্সার। হলো সেম অঙ্ক, দেখো সেম অঙ্ক পরের অঙ্কটা দেখো কোথায় গেল, দেখো সেম অঙ্ক, দেখো এই অঙ্কটা দেখো x প্লাস 1/x এর মান যদি √2 হয়, তাহলে দেখো এই জিনিসটার মান কত, দেখো এই দুটোতে দেখো ডিফারেন্স কত, দেখো 4 এর ডিফারেন্স না 48 আর 44 এর, তার মানে এটুকু জায়গায় আসবে 0। 43 আর 39 এর ডিফারেন্স কত, 4 এর ডিফারেন্স, তাহলে এটুকুর জন্য জায়গা আসবে কত 0। 11 আর 7 এর ডিফারেন্স কত হচ্ছে 4 এর ডিফারেন্স, তার মানে দেখো এটা তো আসবে কত 0, আর এখানে শুধু একটা 2 পড়ে আছে, তাহলে আমার অ্যান্সার কি হবে, অপশন সি অ্যান্সার হবে 2। ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলবে ঠান্ডা মাথায়, কোনো সমস্যা নেই। তার মানে যেখানে আমার 4 এর ডিফারেন্স, কারণ 4 এর ডিফারেন্স এই কারণেই হচ্ছে, এর সব থেকে বড় কারণ হচ্ছে যে x প্লাস 1/x যদি √2 হয়, দেন x টু দি পাওয়ার 4 প্লাস 1 অলওয়েজ 0 হবে, 0 কে ডিনোট করছে।
বলো সেম ভাবে তুমি দেখো, বলো বলো বলো। স্যার আচ্ছা স্যার, এই যে মানে ডিফারেন্সটা 4 হওয়ার জন্য যে 0 হচ্ছে, বা আপনি প্রথমেই বললেন না যে x⁴ + 1 = 0, যেটা বলছে স্যার, এগুলো কি কোনো ফর্মুলা, মানে না 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 এগুলো না, কি মানে ফর্মুলা না, দেখা গেছে করে। ফর্মুলা ফর্মুলা বলে কোনো অস্তিত্ব নেই, কোনো রেডিমেড ফর্মুলা না, করে দেখা গেছে। এটা বাংলা অঙ্ক, এই 2 এর জায়গায় 3 হলেই কাজ করবে না। ওই যে 3 এর জন্য বললাম না x⁴ তুমি বাড়িতে 4 করে দেখবে, 5 করে দেখবে, 6 করে দেখবে, দেখবে কোনটাই মিলছে, যেটাই মিলছে সেটা। মানে এগুলো আর কোনো স্যার রেডিমেড মানে ফর্মুলা আপনি না। তো আপনি তো স্যার দুটোর কথা বললেন, তার মানে স্যার এর বাইরেও কি মানে এরকম আরো অনেক খুব আছে? একটা আসে না, অন্তত আপাতত সিজিএল ক্লিয়ার টু পর্যন্ত আসবে না, আপাতত আসবে না, আগামী অন্তত 3-4 বছরের মধ্যে আসার চান্স নেই। যদি পরবর্তী ক্ষেত্রে আসে, এবং তুমি খুব খুব ডিটেলস খেয়াল করলে দেখবে, আমি ম্যাথ স্পেশাল ব্যাচে এর থেকেও আরো অনেক হাই টাইপের অঙ্ক করেছি। এগুলো তো অনেক বেসিক অঙ্ক, মানে তোমার বেস তৈরি করার জন্য। এখান থেকে আরো অনেক হাই টাইপের অঙ্ক আসতে পারে, সেই অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি অলরেডি ব্যাচে। তুমি যদি একটু রেকর্ড ব্যাচটা খুলে দেখো, ম্যাথ স্পেশাল ব্যাচটা, সেখানে দেখবে আমি যেগুলো রেকর্ড করিয়েছিলাম, মানে রেকর্ড বলি মানে লাইভও করেছিলাম সম্ভবত এই ক্লাসগুলো, নাকি রেকর্ড করেছিলাম আমার মনে নেই। ওখানে আরো অনেক হাই টাইপের অঙ্ক আছে, মানে সাপোজ x+1/x√2 আছে, বাট এখানে অনেক বেশি হাই টাইপের জিনিসপত্র আছে। হয়তো সবগুলো ডাইরেক্ট চারের ডিফারেন্স নেই, অনেক হাই টাইপের জিনিসপত্র আছে। লাগবে তুমি যখন সিজিএল এর প্রিপারেশন নেবে, এসএসসি প্রিপারেশন নেবে, দেন তখন লাগবে। আদারওয়াইজ রেল ফেলে প্রিপারেশন নিলে কোনো লাগবে না, কারণ রেলের অঙ্কগুলো খুব ইজি হয়। রেল তুমি দাও, পিএসসি দাও, পুলিশ দাও, বিসিএস দাও, তুমি যে মানে খুব ইজি ইজি টাইপের অঙ্ক, মানে এই টাইপের অঙ্ক। যখন তুমি সিজিএল এ ঢুকবে, ভাস্ট এরিয়া চলে আসবে তোমার কাছে। সিজিএল মানে একটা ভাস্ট এরিয়া, ঠিক আছে? ভাস্ট এরিয়াতে তখন তোমাকে ভাস্ট অঙ্ক করতে হবে, অনেক বেশি অঙ্ক করতে হবে তখন তোমার। তখন আর এত সহজ অঙ্ক দিয়ে করলে হবে না। এগুলো কিন্তু তোমার একটা বেসিক ক্রিয়েট করছে, যা বেসিক রেডি করছে। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা স্যার, আর স্যার বলছি আজকে আপনি মানে এই যে ক্লাসটা নিচ্ছেন, এটা ইউটিউবে পাবো তো স্যার? এটা এক্সাম প্রিপারেশনের থেকে ক্লাস নিচ্ছি আমি, সুতরাং তারা বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা তার সাথে কথা বলে নেবো। স্যার কাইন্ডলি একটু বলে দিবেন স্যার এই ক্লাসগুলো যেন আমাদের ঠিক ইউটিউব আছে, বলে চ্যানেলেতে। দেবো। এ অন্তত ইয়েতে পাওয়া যাবে, আমাদের আচ্ছা পোর্টালে পাওয়া যাবে, অন্তত এটুকু বলে দেবো। পোর্টালে অন্তত আচ্ছা পাওয়া স্যার, যাবে, ঠিক ওকে আছে? চলো। ওকে। এবার দেখো x+1/x যদি √3 হয়, তাহলে দেখো সেম ভাবে তুমি বলো এইটার কত কত অ্যান্সার হবে। ওই সেম ভাবে দেখো √3 হলে আমি একটু আগে তোমাকে বললাম না যে ডিডাকশন করে কি আসবে, x⁴ 6 + 1 = 0। তুমি বোথ সাইড কিউব করে দাও না, এটা বোথ সাইড কিউব করে দাও, দেখো এই ডিডাকশন চলে আসবে। তুমি বোথ সাইড কিউব করে দাও, দেখো এই ডিডাকশন চলে আসবে, x⁴ 6 + 1। তার মানে যেখানে 6 এর ডিফারেন্স চলে আসছে, সেই জায়গাতে 0 চলে আসছে। তাহলে দেখো 37 আর 31 6 এর ডিফারেন্স, তার মানে এখানে 0। 28 আর 22 6 এর ডিফারেন্স, মানে এখানে 0। 6 আর 1 তো 6 এর ডিফারেন্স আছে, তার মানে এখানেও 0। তার মানে সবগুলোই 0 চলে আসছে, বুঝে লাভ নেই। অ্যান্সার কি চলে আসবে আমার? যারা 1 অ্যান্সার দিচ্ছে, 1 তো হবে না বাবা, 1 তো হবে না, এটা 0 অ্যান্সার হবে। ঠান্ডা মাথায় দেখা উচিত ছিল। কমল দাস বাদে বাকি সবাই ভুল। দেবাশিস, টিয়া, সাহেব, শ্রুতি, খাইরুল হাসান সবাই ভুল, একমাত্র কমল দাস রাইট দিয়েছে, 0 অ্যান্সার। এই তনুশ্রী বাগচি ইতিমধ্যে রাইট অ্যান্সার দিয়েছে, 0। ঠান্ডা মাথায় করতে হবে, কোনো তাড়াহুড়ো করলে হবে না, ঠিক আছে? তাড়াহুড়ো করলেই গন্ডগোল হয়ে যাবে। চলো, হলো। তারপরটা দেখো কি অঙ্ক আছে। এই অপশনটা বড় হয়নি, এটা ডি অপশন আছে 2। যাই হোক, চলো 6 নম্বর অঙ্কটা দেখো কি আছে। x+1/x এর মান √3, দেন এটা কত? ঠিক আছে তো? তাহলে এখানেও দেখো 37 আর 31-এ 6 এর ডিফারেন্স আছে, তার মানে এটুকুর জন্য 0। 28 আর 22-এ কি আছে, 6 এর ডিফারেন্স আছে, এটুকুর জন্য 0। 12 আর 6-এ কি আছে, 6 এর ডিফারেন্স আছে, মানে এটুকুর জন্য 0। তাহলে সবগুলোই 0, তাহলে এখানে শুধু পড়ে আছে কত? 1 পড়ে আছে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সার হবে। তাহলে দেখো এইখানে 37 আর 31-এর ডিফারেন্স হচ্ছে 6, মানে 0 হয়ে গেল। 28 আর 22-এর ডিফারেন্স 6, 0 হয়ে গেল। 12 আর 6-এর ডিফারেন্স 6, 0 হয়ে গেল। তাহলে শুধু পড়ে আছে কে? শুধু পড়ে আছে হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে 1 হবে অ্যান্সার। এই আর কিছুই নয়, না বুঝলে বলবে। স্যার একবার রিপিট করুন না প্লিজ। একটু আগেই যে আমরা বলছিলাম না যে 6 এর ডিফারেন্স হলেই 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? কারণ এখান থেকে তুমি যদি 31 আর 37-এর মধ্যে যদি x⁴ 31 কমন নাও, তাহলে দেখো তোমার পড়ে আছে কি x⁴ 6 + 1, এবং x⁴ 6 + 1 এর মান তো 0। আমি প্রথম অঙ্ক থেকে দেখছিলাম যেটা x⁴ 6 + 1 এর মান 0।
তো এই জায়গাটা আমি যদি জিরো বসাই আর জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন জিরোই হবে। তার মানে খুব শর্টে যদি ব্যাপারটা বুঝতে চাও যে যেখানে 6-এর ডিফারেন্স চলে আসছে, পাওয়ারের এক্স এর পাওয়ারের 6-এর ডিফারেন্স, সেই জায়গাগুলোতে জিরো আসছে। তার মানে এই ক্ষেত্রে জিরো আসবে, এই ক্ষেত্রে জিরো, এই ক্ষেত্রে জিরো, লাস্টে এক চলে আসবে। আর হ্যাঁ কিছু স্যার বুঝেছি, হ্যাঁ স্যার বুঝেছি। এই আনারুল শেখ, একটু মাইকটা অফ করে রাখো, যখন কথা বলবে তখন মাইকটা অন করবে। বাকি সময় মাইকটা অফ করে রাখো, দেখো ক্লাস করে, সমস্যা নেই। যখনই কথা বলার দরকার হবে মাইক অন করো। চলো স্যার এরপরের একটা, হ্যাঁ এরপরের একটা অঙ্ক করি। স্যার বলছি কি যে আমাদের পরীক্ষা কি সামনের মাসেই হচ্ছে? না, এসবের তো কোনো গ্যারান্টি নেই বাবা। এই কথা নয়, কে বলেছে সামনের মাসে পরীক্ষা হবে? না স্যার, আমাদের ডিসেম্বরে যে আইসিডিএস এর এক্সামের যে ডেট দিয়েছে ওই ডেটটার কথা বলছি। স্যার মিউট হয়ে গেছে আপনার। মিউট হয়ে যেতে চাই? বলছি এর আগেও তো অক্টোবরের ডেট দিয়েছিল। হ্যাঁ স্যার। সে অক্টোবর কোথায় চলে গেছে? না স্যার, অক্টোবরের পরে আবার ডিসেম্বরের দিয়েছে, হ্যাঁ, ওই জন্যই অক্টোবরের পরে বলছি। দিয়েছে, দাঁড়াও ডিসেম্বরের পরে কবে দেবে দেখো। দেখো স্যার যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কনফার্মেশন না আসবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এই মুহূর্তেও যেটা পিএসসি ডেট দিয়েছে, এটা টেন্টেটিভলি ডেট দিয়েছে, ঠিক আছে তো? হতে পারে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, যদি আমরা করোনা মুক্ত সমাজ করতে পারি তাহলে হবে। কোনো পরীক্ষা নেই তো, অসুবিধা নেই। ট্রেনই চলেনি এখন, ট্রেন না চললে কোথা থেকে পরীক্ষা নেবে আমি তো বুঝে উঠতে পারছি না। স্যার বলছি কি ট্রেন যদি চলেও, আজকে মানে পেপারে বলেছে ট্রেন চলবে, তাহলে কি ট্রেন পরীক্ষা হওয়ার চললে পেপারে সম্ভাবনা? আজকে 4 মাস ধরেই বলছে, এটা নতুন কিছু না। আচ্ছা 4 মাস ধরেই বলছে যে আগামী 15 তারিখ থেকেই রেল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ট্রেন চলবে, আগামী 12 তারিখ থেকেই ট্রেন চলবে, আগামী 11 তারিখ থেকেই ট্রেন চলবে। এই আগামীটা কোনোদিন শেষ হয়নি, ঠিক আছে তো? সুতরাং যখন অফিসিয়ালি ভাবেই শেষ হবে, অফিসিয়াল ভাবেই ট্রেন চলবে, তাহলে হবে পরীক্ষা, কোনো সমস্যা নেই। দেখো ডাব্লিউবিসিএস মেন্স যারা দেবে তাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে, কিন্তু দেখো সেই নিয়ে গেছে কোথায়, এপ্রিল মাসে। মানে ওরা বুঝতেই পেরেছে যে আর হাবিজাবি বলে লাভ নেই ডাব্লিউবিসিএস এর সাথে, এদেরকে পিছিয়ে দেওয়াটাই বেটার। সুতরাং দেখো এপ্রিলে নিয়ে চলে গেছে ডাব্লিউবিসিএস মেন, যেটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল। তো সুতরাং তোমাদের পরীক্ষাটা যে হবেই এরকম কোনো অফিসিয়ালি গ্যারান্টেড এই মুহূর্তে দেওয়া যায় না, তবে হতে পারে। তুমি রেডি থাকো, তোমার ডিসেম্বরের জন্য তুমি রেডি থাকবে, ঠিক আছে? স্যার ডিসেম্বরের জন্য রেডি থাকবে। আর তোমাদের ম্যাথ এবং ইংলিশ ক্লাস একটা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে সব জায়গাতে, ঠিক আছে তো? চলো। আর তোমাদের কাছে ম্যাথের না টাইম অ্যান্ড ওয়ার্ক আমার সম্পূর্ণ শেষ, যতগুলো টাইপ ছিল সব শেষ হয়ে গেছে, আগের দিন রেকর্ড দিয়ে দিয়ে সব শেষ করে দিয়েছি। আর তোমাদের কাছে পরের লাইভটা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে হবে। ওকে স্যার। চলো, তো হলে আমি শেষ করে দেবো সিলেবাস, ঠিক আছে তো? এবার পরীক্ষা যদি না হয় তার দায়িত্ব আর আমার নেই, এইবার তো আমি আর সেটা কি করতে পারি। আমার সিলেবাস শেষ করে দেওয়ার কথা, আমি ঠিক শেষ করে দেবো ওই টাইমের মধ্যে, ঠিক আছে? চাপ নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। চলো, রেলের পরীক্ষা যেমন 15 তারিখ অফিসিয়ালি কনফার্মেশন করেছে, ঠিক আছে তো? রেলের 15 তারিখ থেকে, তবে এনটিপিসি বা গ্রুপ ডির কোনো পরীক্ষা হবে না। আরেকটা যে পরীক্ষা ছিল কি মিনিস্টার অফ আইসোলেটেড না কি হাবিজাবি একটা এক্সাম ছিল, ওই মালটা হবে 15 তারিখ থেকে, ঠিক আছে তো? কিন্তু এনটিপিসি বা গ্রুপ ডি সম্পর্কে কোনো অফিসিয়াল নিউজ এই মুহূর্তে কিন্তু নেই। এনটিপিসি বা গ্রুপ ডি কবে হবে ধরে নেওয়া হচ্ছে এরপর হবে, আর ধরে নেওয়া আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ আছে। ট্রেন ব্যবস্থা সম্পূর্ণভাবে ঠিক না হলে রেলের মতো এত বড় পরীক্ষা নিতে পারবে বলে আমার মনে হয় না, অন্তত যেখানে প্রচুর ছেলে মেয়ে রয়েছে এনটিপিসি গ্রুপ। স্যার পিএসসি ক্লার্কশিপ আর আইসিডিএস তো অনেক ছেলে মেয়ে, প্রায় 90,000 দুটো মিলিয়ে। হ্যাঁ, তো তো 90,000 ছেলে মেয়ে যদি ট্রেন চলে, তো করোনা পরিস্থিতি থেকে পরীক্ষা নেওয়া সম্ভব? মনে হয় না পরীক্ষা নেবে, আমার মনে হয় না, ব্যক্তিগত মতামত। তবে এটা যেহেতু পিএসসির আন্ডারে, তাই আমি এখানে আমার নিজস্ব মতামত তো দিলে হবে না। পিএসসি যদি মনে করে পরীক্ষা নেবে এইভাবে নেবে, যদি মনে করে নেবে না নেবে না, ঠিক আছে তো? হওয়ার প্রবাবিলিটি কম, কিন্তু তাহলে কিন্তু কোনো গ্যারান্টি নেই, হতেও পারে, ঠিক আছে তো? কোনো মানে তার আগে সিলেবাসটা অন্তত শেষ হয়ে যাবে। অন্তত পিএসসি ক্লার্কশিপের ব্যাচের পুরো ব্যাচ শেষ করে দেওয়া হয়েছে, একদম শিডিউল ডেটের মধ্যে শেষ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ 27শে সেপ্টেম্বরের মধ্যে স্যার প্র্যাকটিস কেউ চলছে এখন। স্ক্রিনশট করেছে স্যার? হ্যাঁ,
স্ক্রিনশট করেছে কেউ হয়তো। কেউ স্ক্রিন প্রেজেন্ট করে দিয়েছে, রাহুল আমিন নাকি। তাই এটা তো বুঝতেই পারছি স্যার না। হ্যাঁ বলছি স্যার পিএসসি ক্লার্কশিপে যে ব্যাচ ওয়ান আর ব্যাচ টু দিয়েছেন, যে এবার হ্যাঁ কি পোর্টালে যে রেকর্ড ক্লাসগুলো আপডেট করেছেন, সেখানে হ্যাঁ কি ব্যাচ ওয়ানে যেগুলো আছে একই আর একই ব্যাচ ব্যাচ ওয়ান টু আর ব্যাচ টু টা সেগুলো একই, একই? দুটো ব্যাচ ছিল আর কি। ঠিক আছে তো? না স্যার মানে আর কি মানে রিপোর্ট আর আলাদা কি আলাদা দিনে ক্লাস হয়েছে, ব্যাচ ওয়ানের ক্লাস আলাদা দিন হয়েছে, ব্যাচ টু ক্লাস আলাদা দিন হয়েছে, বাট কন্টেন্ট আছে। না স্যার সেটা বলছি না, বলছি স্যার মানে প্রতিবেদন আবার কোন দিন স্টার্ট হয়েছে কোন দিন শুরু হয়েছে এগুলো মানে স্যার ক্লাসগুলো একটু উল্টো পাল্টা করে তো, তো সেখানে রেকর্ড দেখতে একটু সমস্যা হচ্ছে, মানে পর আচ্ছা পর ওটা পর পর নাম্বারিং করে দিতে বলছো তুমি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার মানে আচ্ছা ডেট ওয়াইজ ক্লাস থাকলে সুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, নাম্বারিং মানে বাকি ব্যাচ গুলো যেরকম করে নাম্বারিং করা আছে ওরকম নাম্বার। ডেট গুলো যদি একটু মেনশন করে দেন না, সব থেকে ভালো হয়। আচ্ছা ঠিক হ্যাঁ আছে স্যার করে দেবো। মানে কোন ডেটে কোন ক্লাস হচ্ছে এটা আর কি একটু সমস্যা হচ্ছে আর কি, মানে মানে সামনে পেছনে হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করে দেবো। ঠিক আছে স্যার, নাম্বারিংটা করে দেবেন। হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে ওকে স্যার, ওকে। চলো পরে কোশ্চেন দেখো আছে কি, এবিসি ইজ ইকাল টু 1, বল এটা অ্যান্সার কি হবে? এবিসি ইজ ইকাল টু 1, দেন 1 বাই 1 প্লাস এ প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস সি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 1। বলো অ্যান্সার কি হবে, কি হতে চাই অ্যান্সার? অ্যান্সার কি বলছে? কমল দাস বলছে সি, খায়রুল হাসান, পবিত্র, সাপুই, আজার আলী, বাপি, হেমব্রম, বিনোদ সাহু, দেবাশিস রয়, দেবাশিস সরকার, দীপালি সাউ, জগদীশ পাল, তারপর আর কি আছে, পৌলমী বিশ্বাস, প্রীতি গোলদার, পুলকেশ দে, রাহুল, রিম্পা, সাহেব, সঞ্জয়, বহু ছেলে মেয়ে আছে। বলো, এত নামই শেষ করা যাবে না। এক বলছে, কেউ বলছে 1/3, তনুশ্রী বাগচি বলছে 1/3, সত্যজিৎ বলছে 1, কমল বলছে 1, পবিত্র সাপুই বলছে 1, জগদীশ পাল বলছে 1। কি হবে দেখি, চলো। পেনটাকে নিয়ে কিন্তু বসবে না, ঠিক আছে? যা অঙ্ক করবে মাথায় অঙ্ক করবে। দেখো এবিসি ইজ ইকাল টু 1, দেন 1 বাই 1 প্লাস এ প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস সি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকাল টু কত? এবিসি ইজ ইকাল টু 1, তা তুমি মান ধরে নাও না। এমন মান আমরা ধরবো না যাতে নিচে আমার জিরো চলে আসে, নিচে জিরো বাদ দিয়ে সমস্ত মান ধরতে পারি। তো এবিসি ইজ ইকাল টু 1, আমি এখানে কি কি মান ধরতে পারি? যে এ এর মান আমি বলতে পারি 1, বি এর মান আমি বলতে পারি 1, সি এর মান বলতে পারি 1, বলতেই পারি। এবিসি ইজ ইকাল টু 1 মানে তিনটে মানে আমি 1 1 1 ধরে নিতে পারি, কোনো সমস্যা নেই। যা ইচ্ছা, আমরা তো অ্যালজেব্রাটা মানে কি একটা খেলার বিষয়, তো যা ইচ্ছা মান ধরে নেবো অ্যালজেব্রাতে। আমার 1 1 1 2 2 2 4 5 এমন কোনো মান ধরবো না যাতে আমার নিচে জিরো চলে আসে। নিচে জিরো মিন এখানে এমন কোনো মান ধরে ফেলবো না যাতে এই জায়গাটা জিরো চলে আসে, তাহলে ধরা যাবে না। তাহলে মান বসা 1 বাই 1 প্লাস 1 প্লাস 1। এই যে বি টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি? ধরো 1 টু দি পাওয়ার মাইনাস 1, এই টু দি পাওয়ার মাইনাস 1 কাকে রিপ্রেজেন্ট করে? 1 বাই কে, অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি? 1 বাই। বি টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি? 1 বাই বি স্কোয়ার, মানে মাইনাস টু দি পাওয়ার মাইনাস বলতে বোঝায় 1 বাই ফরম্যাট, ঠিক আছে? তো 1 বাই ফরম্যাটকে টু দি পাওয়ার মাইনাস বোঝায়। হলো? তাহলে 1 বাই 1 প্লাস 1 প্লাস 1, এখানেও দেখো তাই 1 বাই 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। তাহলে এখানেও আসছে 1/3, এখানেও আসছে 1/3, এখানেও আসছে আমার 1/3, তাই তো? তিনটেতেই আমার 1/3 আসছে। তাহলে যোগ করলে কি চলে আসছে? অ্যান্সার। তাহলে তিনটে দিয়ে যোগ করলে কি চলে আসছে আমার? 1 অ্যান্সার, ডি। যারা অ্যান্সার দিয়েছো 2-1 জন বাদ দিয়ে মোটামুটি সবাই রাইট। তনুশ্রী বাগচি, একমাত্র তনুশ্রী বাগচি বাদ দিয়ে বাকি সবারই অ্যান্সার রাইট হয়েছে। কোনো সমস্যা? বলো, যা ইচ্ছা মান ধরে নেবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখো। এই পরের কোশ্চেন গুলো থেকে খুব ঠান্ডা মাথায় দেখবে। দেখো 14 আর 15 আমি একসাথে স্ক্রিনে প্রেজেন্ট করলাম, দাঁড়াও একটু ওয়েট করো।
না 14 আর 15 দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে সুন্দর। বলছে দেখো x ইজ ইকাল টু 2 প্লাস রুট 3 দেন x প্লাস 1 বাই x কত। আবার দেখো x ইজ ইকাল টু 5 মাইনাস রুট 24 x প্লাস 1 বাই x কত। দেখো এটা এসছে কোথায় এসছে আমাদের WBCS মেন্স কত সালে এসেছে 2018। 2018তে এসছে WBCS মেন্স এর কোশ্চেন। বলো x ইজ ইকাল টু 2 প্লাস রুট 3 হলে x প্লাস 1 বাই x কত। সিজিএল এ 2011 থেকে 2018 পর্যন্ত যত কোশ্চেন এসছে ঠিক আছে ইয়ের উপরে তোমার অ্যালজেব্রার উপরে প্রতিটা অঙ্কের ডিটেইলস সলিউশন কিন্তু আমি অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা পিডিএফ একটু দেখে নেবে। 2011 থেকে 2018 পর্যন্ত সিজিএল মেন্সের যত কোশ্চেন এসেছে ঠিক আছে অ্যালজেব্রার উপরে পুরোটা কিন্তু উইথ সলভ আমি আপলোড করে দিয়েছি, আমার খাতায় লেখা সলভ করে আপলোড করে দিয়েছি পিডিএফ আকারে, তোমরা একটু দেখে নেবে সবাই, পোর্টালে হয়তো চলে গেছে। দেখো x ইজ ইকাল টু 2 প্লাস রুট 3 দেন x প্লাস 1 বাই x কত। খুব ঠান্ডা মাথায় অঙ্ক দেখবে, কোনো অঙ্কটার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, খুব সহজ অঙ্ক। দেখো দেখেই 99% ছেলে মেয়ে বলে দেবে অ্যান্সার কি হবে, ঠিক আছে হয়তো 1% হয়তো নাও বলতে পারে, কিন্তু আমরা ধীরে ধীরে করব, আমরা তাড়াহুড়ো করবো না, কনসেপচুয়াল করার চেষ্টা করব এবং এখান থেকে দেখার চেষ্টা করব অনেকগুলো অঙ্কের দিক খুলে যাবে। তো অঙ্কগুলো শুধু করাটা আমাদের উদ্দেশ্য নয়, আরো বহু অঙ্কের দিক খুলে দেওয়াটা আমাদের উদ্দেশ্য, ঠিক আছে ঠান্ডা মাথায় দেখবে। দেখো x ইজ ইকাল টু কত হচ্ছে 2 প্লাস রুট 3, তাহলে 1 বাই x কি হয়ে যাবে বলতো 2 মাইনাস রুট 3, জাস্ট প্লাসটা মাইনাস হয়ে যাবে। তুমি 1 বাই x কে 1 বাই 2 প্লাস রুট 3 করে উপর নিচে 2 মাইনাস রুট 3 কর্ণ নির্ণয় করে করতে পারো, সেটাও করতে পারো, বা ডাইরেক্ট লিখে দিতে পারো প্লাসের জায়গা মাইনাস হলো। এবং দেখো x প্লাস 1 বাই x করলে দেখো রুট 3 প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গিয়ে কি হবে 2 আর 2 যোগ করলে 4। এবার তোমার মনে হতে পারে এটা কি স্যার, এটা এখানে যদি 4 প্লাস রুট 3 থাকতো তাহলেও কি আমি স্যার 4 মাইনাস রুট 3 লিখতে পারতাম? এটা বড় প্রশ্ন। যদি এখানে 4 প্লাস রুট 3 থাকতো তাহলেও কি আমি ডান দিকে লিখে দিতে পারতাম 4 মাইনাস রুট 3? সেটা কোনোদিনই লেখা যাবে না, ঠিক আছে ঠান্ডা মাথায় বুঝতে হবে কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। দেখো x ইজ ইকাল টু a প্লাস রুট বি, মানে এই ফর্মেটটা যদি থাকে তাহলে আমরা 1 বাই x কে a মাইনাস রুট বি আকারে প্রকাশ করতে পারবো যদি যদি ইফ এইটা আমরা প্রকাশ করতে পারবো যদি কি হয় b এর মানটা a স্কোয়ার মাইনাস 1, এটা একটা আমাদের বেসিক জিনিস। b এর মানটা যদি a স্কোয়ার মাইনাস 1 হয়, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট প্লাস কে মাইনাস করে দিতে পারবো না, ঠিক আছে। প্লাস কে মাইনাস যখন ইচ্ছা আমার নিজের ইচ্ছা মতো কাজ করলে হবে না, প্লাস কে কিন্তু আমরা মাইনাস করতে পারবো না। একমাত্র কোন জায়গাটা করতে পারবো যদি দেখি এই ভেতরের মালটা বাইরের মালটার স্কোয়ার থেকে 1 কম আছে। যেমন ধরো 3টা কি আছে 2 স্কোয়ার মাইনাস 1, তাই তো 2 স্কোয়ার মানে কি 4 মাইনাস 1 করলে কত হচ্ছে 3, এটা যদি থাকে তাহলে এটা পসিবল, আদারওয়াইজ কিন্তু পসিবল নয়। ক্লিয়ার হলো? তাহলে সেম ভাবে দেখো আমি 15 নম্বর অঙ্কটা একইভাবে করতে পারি। দেখো খুব ঠান্ডা মাথায় দেখবে x ইজিক্যাল টু কি আছে 5 মাইনাস রুট 24 হলো। এবার দেখো 24টা কি 5 স্কোয়ার মাইনাস 1 আছে, আগে দেখে নাও। 21টা কি 5 স্কোয়ার মাইনাস 1 আছে, একদম আছে। 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1 24 আছে। তাহলে আমি এখানে কি বলে দিতে পারি 1 বাই এক্স কি আসবে 5 প্লাস রুট 24 হলো। জাস্ট কি হবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কিচ্ছু চেঞ্জ হচ্ছে না। তাহলেই দেখো তোমার চলে আসছে দেখো এক্স প্লাস 1 বাই এক্স, আবার দেখো এটা কেটে গেল, দেখো 5 আর 5 যোগ করে 10। ক্লিয়ার? তাহলে দেখো 14 আর 15টা দেখো একই অঙ্ক, আসলে দুটো জিনিস যোগ করেছি, আর আমি কিচ্ছু করিনি অঙ্কটার মধ্যে। ঠান্ডা মাথায় দেখবে, না বুঝতে পারলে বলবো, ঠিক আছে। কারণ এখান থেকে আমরা আরো অনেক বহু জিনিস দেখা যাচ্ছে এই অঙ্কটার মধ্যে থেকে, ছোট ছোট জিনিস, সেইগুলো আমি দেখবো, ধীরে ধীরে দেখবো। তার আগে বলো এইটুকুর মধ্যে কোনো অসুবিধা আছে কি? কেন পসিবল নয় স্যার? কি পসিবল নয়? আচ্ছা কেন পসিবল নয় বলছো, বেশ ভালো কোশ্চেন করেছো। কেন পসিবল নয়? কারণ করণীয় নিরসন তুমি যখন করবে, দেখো এক্স ইজিক্যাল টু তুমি যদি এ প্লাস রুট বি বলো, তাহলে 1 বাই এক্স ইজিক্যাল টু তুমি কি বলবে 1 বাই এ প্লাস রুট বি বলবে। তো আমি বেসিক যদি ভেঙে করি,
এবং এই রুটটা তুলতে গেলে তুমি কি করবে, বোথ সাইডে অপোজিট জিনিস দিয়ে গুণ করবে, যাতে তোমার কি হবে, করণীয় নিরসন হয়, তাই তো? তো করণীয় নিরসন করতে গেলে দেখো ওপরটা এটা হলো, নিচটা কি হলো দেখো, নিচটা কি হলো দেখো, এ প্লাস রুট বি এ মাইনাস রুট বি, করণীয় নিরসন করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? করণীয় নিরসন করলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ সরি 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 বি স্কোয়ার আসবে না, বি আসবে, মুছেও তো না এটা, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি আসবে, কেন আসবে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর রুট বি গুণ করলে বি। এই দেখো এ স্কোয়ার, আমাকে যদি এখানে এ মাইনাস রুট বি আনতে হয় এই জায়গাটাই, তাহলে আমাকে কি করতে হবে, এ স্কোয়ার মাইনাস বিটাকে কিসে নিয়ে আসতে হবে, ওয়ানে নিয়ে আসতে হবে, নিচেরটা যদি ওয়ান হয় তাহলেই তো এ মাইনাস রুট বি পড়ে থাকবে, তাই না? তাই তো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি যদি ওয়ান হয়, তাহলে এখান থেকে দেখো ওই যে তুমি পেয়ে যাবে বি ইজিক্যাল টু, দেখো কি চলে আসছে, দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান, বিটাকে এদিকে নাও, ওয়ানটাকে এদিকে ফেলে দাও, দেখো কি চলে আসছে, বি ইজিক্যাল টু দেখো চলে আসছে এ স্কোয়ার মাইনাস ওয়ান। এই জন্য আমি বললাম যে বি এর মান যদি একমাত্র এ স্কোয়ার মাইনাস ওয়ান হয়, বি এর মান যদি স্কোয়ার মাইনাস ওয়ান হয়, তাহলেই তো স্কোয়ার মাইনাস বি ইজিক্যাল টু ওয়ান হবে, আর তাহলেই তো নিচের মানটা ওয়ান হবে, আর তাহলেই কি হবে, এ মাইনাস রুট বি এই অংশটা পড়তে হবে। ঠিক আছে, ক্লিয়ার? কেন পসিবল নয় বুঝতে পেরেছো? প্রতিটা জায়গাতে কিন্তু কনসেপ্ট আছে, ঠিক আছে, কোনো একটা জায়গায় তুমি কনসেপ্ট ওভারলুক করতে পারবে না। স্যার লেখাগুলো এত ছোট হচ্ছে যেন মানে বোঝা যাচ্ছে না সেরকম। লেখাটা ওই নিচেরটা ছোট হয়ে গেছে, আর জায়গাই ছিল না ওখানে আসলে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বাকি লেখা বোঝা যাচ্ছে তো, এক্স ইকুয়াল টু 5 মাইনাস, ওগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো বোঝা যাচ্ছে স্যার, মানে বাস নিচেরটা বাস, এমন ছোট হয়ে গেছে ওটা বোঝা যাচ্ছে আচ্ছা না। আচ্ছা আচ্ছা। ওকে স্যার, কেউ স্ক্রিনশট করেছে স্যার? আরে তনুশ্রী বাগচি তো বুঝেই উঠতে পারছে না ব্যাপারটা, খালি স্ক্রিন প্রেজেন্ট করতে চাইছে। চলো পরেরটা দেখো, সেম ভাবে খুব ঠান্ডা মাথায় দেখবে, দেখো এক্স ইজিক্যাল টু 7 প্লাস রুট 48 দেন এক্স প্লাস 1/x। আবার দেখো, তাহলে তুমি আবার দেখে দেখেই বলতে পারবে যে এক্স প্লাস রুট 48 এটা কি 7 স্কোয়ার মাইনাস 1 এ আছে, তাহলে এক্স প্লাস 1/x তুমি সাথে সাথে কি বলে দেবে, সাথে সাথে 14, মানে দেখেই বলে দেবে। আর আর 14 তোমার কোন জায়গাটা আছে, দেখো অনলি বি অপশন, ক্লিয়ার? একটু ওয়েট করো, সাউন্ড ইকো হচ্ছে মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। চলো তাহলে এক্স প্লাস 1/x কত হবে, 14, আর 14 তো একটা অপশনই আছে প্রথমে, কারণ প্রথমে বলেছে এক্স প্লাস 1/x একটাই অপশন আছে, মানে অপশন কি হবে answer। এইবার মজাটা, এই অঙ্কটার মজাটা না, মজাটা 17 নম্বর অঙ্কে, যে এখানে আমাকে বলেছে এক্স প্লাস 1/x 20 বলেছে, দেন এক্স এর মান কত। এতক্ষণ আমাকে এক্স এর মান বলে দিচ্ছিল, তো আমরা বার করছিলাম কি এক্স প্লাস 1/x এর মান। এবার এক্স প্লাস 1/x এর মান বলে দিয়েছে, দেন তুমি এক্স এর মান বার করবে। এবং এইখানেই টুইস্ট হচ্ছে, বলো অ্যান্সার কি হবে, নিজেরা আগে বলার চেষ্টা করো। আগের অঙ্কগুলো এক্স থেকে এক্স প্লাস 1/x এ এসছে, এই অঙ্কটা কিন্তু এক্স প্লাস 1/x থেকে এক্স এ আসছে। বলো দেখি কি হবে। হ্যালো, হ্যাঁ বলো। স্যার 17-র বিটা হবে কি স্যার? 17-র বি, আচ্ছা তুমি বি বলছো, ঠিক আছে আমি শুনলাম। পুলকেশ বলছে সি, ও বলছে বি, হলেও হতে পারে, দেখ বাকিরা দেখো, বাকিরা চেষ্টা করে, আমি অবশ্যই বলবো, কোনো চাপ নেই। আচ্ছা এ বলেছে, বি বলেছে, এ বলেছো, বি বলেছো, কে কি বলছে দেখি। পুলকেশ সি বলেছো, সুকান্ত ঘন্ট এ, তনুশ্রী দাস বৈরাগ্য বি, বি বলছো, এ বলেছো, সি বলেছো, মানে সবই আছে, মানে ডিটা বাদ দিয়ে আমার মনে হয় সবই অ্যান্সার পড়ে গেছে। তাহলে আর বাকি থাকে কেন, ডিটাও বলে দাও একজন, আর বাকি থেকে লাভ নেই। ও ডি তো অপশনেই নেই, আরে কঠিন বিষয়, এ বি আর সি আছে।
বি তনুশ্রী, পুরোকে সি বলতে চাই। চলো, এও বলেছে, কেউ বাদ দেয়নি। আচ্ছা দেখো, ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় দেখো, এই যে বাপি হেমব্রম বলে ফেলছে। আরে বাবা, একটা বেসিক জায়গা বোঝার চেষ্টা করো। 1/10 করলে কি 20 আসে? তুমি ভাবো, এক্স এর মান তুমি যে বলছো 10, তাহলে এক্স প্লাস 1/x, তো তার মানে তুমি বলছো 10 প্লাস 1/10, এটা করলে 20 আসে? 10-এর সাথে 1/10 যোগ করলে 20 আসে? আসে? এটা কোনোদিন পসিবল? এটা কোনোদিন পসিবল হয়? কোনোদিন হবে না, এটা পসিবল না। ঠিক আছে, 10 হতেই পারে না। মানে যারা এ যারা বলছে অন্তত তারা অন্তত ভুল বলছে। বি আর সিটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করবো, এটা তো কোনোদিন হতেই পারে না। ঠান্ডা মাথায় দেখো, দেখো রিম্পা আবার সি বলছে, দেখি কি হয়। দেখো আগের অঙ্কটা দেখো, এইসব এই অঙ্ক করে লাভ নেই, আগে আগের অঙ্ক দেখতে হবে। দেখো তো বাবা, আগের অঙ্কে কি ঘটনা ঘটেছে দেখো, এরকম রাখি, এবার দেখা যাচ্ছে। দেখো এই ক্ষেত্রে আমার অ্যান্সার কত এসেছিল? 10 এসেছিল। তো 10কে দেখো, আমি x+1/x 10 ছিল, তো আমি এটাকে 5, দুবার 5 আছে, তো আমি এটাকে 2 × 5 লিখলাম। ঠিক আছে, তো বোঝার ব্যাপার আছে। দেখো এখানে x+1/x 4, তো তাহলে এটা দুটো 2 আছে, তাহলে 2 × 2 লিখলাম। এবং দেখো এই x+1/x এর 2 × যে পোর্শনটা রয়েছে, সেটাই দেখো এক্স এর মান শুরু করেছে। দেখো 2 অ্যান্সার শুরু করেছে, মানে x ইজিক্যাল টু, মানে আমি ব্যাকে যাচ্ছি, x+1/x থেকে x এ যাচ্ছি। দেখো এখানে যে 5টা ছিল 2 × 5, সেটাই দেখো এক্স এর মান শুরু করেছে। দেখো অঙ্কটার মধ্যে যে 5 ছিল, সেটাই দেখো এক্স এর মান শুরু করেছে। তো আমরা এখানে দেখো, তাহলে সেটাই আমরা এখানে কেন করব না, যে x+1/x কত আছে? 20 আছে। তো তাহলে 20কে আমরা ভেঙে ফেললাম কিভাবে? 2 × 10 এ। কি ভেঙে ফেললাম? 2 × 10 এ। এবং এই যে 10, এটাই কি করবে? এক্স এর মান শুরু করবে, শুরু করবে, নট শেষ করবে, শুরু করবে। আচ্ছা দেখো তো আগের অঙ্কগুলোতে, দেখো তো আবার আগের অঙ্কে যাই, তাহলে পুরো অঙ্কটা রিলেটেড, জাস্ট ব্যাক, আর কিছু না। দেখো এখানে প্লাসেও কাজ করেছে মালটা, দেখো তো মাইনাসেও কাজ করেছে, তার মানে প্লাসেও কাজ করবে, মাইনাসেও কাজ করবে। তাহলে আমার অ্যান্সার দেখো, আর হয়তো অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, কারণ বি অপশন হবে না, কারণ প্লাস মাইনাস দুটোতেই কাজ করবে এক্স এর মান, প্লাসেও কাজ করবে, মাইনাসেও কাজ করবে। ক্লিয়ার? √ওভার দেখো প্রতিটা অঙ্কে, দেখো আগের অঙ্কে দেখো, এইটাই দেখো, এখানে কি ছিল? 7, তারপর ছিল প্লাস, তারপর কি ছিল? রুট। রুট ছিল আগের অঙ্ক, তো রুট, তার আগের অঙ্ক রুট ছিল, এই অঙ্ক রুট, তাহলে এই অঙ্ক একটা রুট বসবে। এই রুটের ভেতরে মানটা কিভাবে এসেছিল? 7² - 1, 2² - 1, 5² - 1, মনে পড়েছে তো? তাহলে এখানেও কি হবে? 10² - 1। বেসিক জাস্ট একটা খেলা, আর কিছু না। তাহলে দেখো 10 প্লাস 10² মানে 100, মাইনাস 1 করলে কত আসবে? 99। তাহলে এক্স ইজিক্যাল টু কি আসবে? 10 প্লাস মাইনাস √ওভার 99। এরপর তোমাদের ইংলিশ ক্লাস আছে, এই ক্লাসটা এখন একটু বাকি আছে। এই অঙ্ক ক্লাসের পর তোমাদেরই কিন্তু সুমন স্যারের ইংলিশ ক্লাস হবে। এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বলো, তাহলে আমি পরের অঙ্কে যাবো। স্যার একবার রিপিট করতে হবে। শাশ্বতী ঘোষ, বাড়ি কোথায়? শাশ্বতী বাড়ি কোথায় তোমার? এই কথা হ্যালো নেই স্যার, কেন? হ্যাঁ, কোথায় বাড়ি তোমার? শান্তিপুর। শান্তিপুর, বেশ, তাহলে কাছাকাছি সবাই। তাহলে রিপিট করে দিই। দেখো আগের অঙ্কটাই, বা তার আগের অঙ্কটা, দেখো তুমি কি ছিল? এক্স ইজিক্যাল টু কি ছিল? ধরো 5 মাইনাস √20, বা ধরো এক্স ইজিক্যাল টু কি ছিল? দেখো 2 প্লাস √3, এরকম ছিল তো অঙ্কগুলোতে। দেখো তখন আমি 1/x কি লিখেছিলাম? 5 প্লাস √24। এখানে আমি 1/x লিখেছিলাম, দেখো 2 মাইনাস √3, দেখো লিখেছিলাম কিনা? একটু বড় করে লিখি, তাহলে সুবিধা হবে তোমার। একটু বড় করে লিখি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এক্স ইজিক্যাল টু 2 প্লাস √3 ছিল, আরেকটাই ছিল এক্স ইজিক্যাল টু 5 মাইনাস √24 ছিল, তাই তো? তো আমি এখানে 1/x কি লিখেছিলাম? 2 মাইনাস √3, যার সংখ্যা চেঞ্জ করেছিলাম। আর এখানে 1/x কি লিখেছিলাম? দেখো 5 প্লাস √24, তাই তো? এবং দেখো এখানে যখন x/1/x লিখছিলাম, x+1/x, তখন দেখো এইটা বাদ দিয়ে 4 লিখেছিলাম। দেখো
এটা বাদ দিয়ে খালি লিখেছিলাম 10 এবং খেয়াল করতে বলেছিলাম 4 মানে কিন্তু 2 ইন্টু 2, খেয়াল করে দেখবে 10 মানে কিন্তু 2 ইন্টু 5, এবং এই যে দুইটাই কিন্তু এক্স এর মান শুরু করছে, অর্থাৎ এক্স প্লাস 1/x এর যে এক্সট্রা 2 রয়েছে সেটাই কিন্তু এক্স এর মান শুরু করছে, এক্স প্লাস 1/x এর যে এক্সট্রা 5 সেটাই দেখো এক্স এর মান শুরু করছে। তাহলে এখানে যখন আমার এক্স প্লাস 1/x এর মান 20 মানে 2 ইন্টু 10 এ যদি লিখি, তাহলে এই যে 10টা এই 10 এ কি করবে, এ হলো এক্স এর মান শুরু করবে, তাহলে 10 দিয়ে শুরু হয়েছে। দেখো অঙ্কটা প্লাসেও কাজ করেছে মাইনাসেও কাজ করেছে, তার মানে আমি বলতে পারি বোথ প্লাস মাইনাসে কাজ করবে, মানে প্লাস মাইনাস। তারপর দেখো সব অঙ্কে দেখো একটা বেসিক কমন জিনিস ছিল, কি ছিল, রুট। এখানেও কি হবে, একটা রুট বসে গেল। এবং ভেতরের মালটা কিভাবে তৈরি হয়েছিল দেখো, আমি কি বলছিলাম যে এ স্কোয়ার মাইনাস 1 যেটা বলছিলাম, আমি তোমাকে বারবার করে বলছিলাম, অর্থাৎ দেখো 2 স্কোয়ার মাইনাস 1 3, 5 স্কোয়ার মাইনাস 1 24, 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1 24, 2 মানে কি 2 স্কোয়ার মাইনাস 1 4 মাইনাস 1 3, তাহলে এখানেও কি হবে 10 স্কোয়ার মাইনাস 1, এখানে যদি তোমার থাকতো কি 10 স্কোয়ার মাইনাস 1 মানে কি 10 স্কোয়ার মানে 100, তার থেকে 1 বাদ দিলাম, তোমার রিকোয়ার্ড আনসার সেট টু বি 99, দেন এক্স এর মান কি হবে 10 প্লাস মাইনাস রুট 99, এবং এটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে তুমি দেখো মুখে মুখে বলে ফেলবে, দেখো তোমাদের অঙ্ক, দেখো আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, দেখো দিলেই তুমি মুখে মুখে অ্যান্সার বলে ফেলবে। তোমাকে যদি বলে যে এক্স প্লাস 1/x এর মান, ধরো বললো তোমার আরে কোথায় বসে না, ধরো তোমাকে বললো 40, তোমাকে বললো বাবা এক্স এর মান, এক্স প্লাস 1/x এর মান 40, এক্স এর মান, তুমি কি করবে, তুমি দেখলে এক্স প্লাস 1/x, তাহলে এটা 2 ইন্টু 20, তাহলে এই যে এক্স এর মানে শুরু করবে কে 20 শুরু করবে, তারপরে প্লাসেও কাজ করবে মাইনাসেও কাজ করবে, প্লাস মাইনাস, তারপর একটা বড় করে রুট ছিল, তাই তো, আর এই ভেতরে কি থাকবে এটা স্কোয়ার মাইনাস 1, তাহলে 20 স্কোয়ার মাইনাস, তাহলে 20 প্লাস মাইনাস 20 স্কোয়ার মানে 400 মাইনাস 1 30 হয়ে গেল answer। আর কি আছে, অঙ্ক শেষ। 20 প্লাস মাইনাস রুট ওভার 399। তোমার যদি কেউ আজকে থেকে প্রশ্ন করে যে এক্স প্লাস 1/x এর মান 16, এক্স এর মান কত, তুমি কি বলবে যে এক্স এর মান 16 মানে কি 2 ইন্টু 8, এক্স এর মান শুরু করবে 8 প্লাস মাইনাস রুট ওভার অফ 8 স্কোয়ার মাইনাস, তাই তো, সব অঙ্ক একইভাবে যাবে, 8 প্লাস মাইনাস 8 স্কোয়ার মানে 64 থেকে একবার দিলে কত 63, এই হয়ে গেল। স্যার বলছি কি যে 16টা করলেন 2 ইন্টু 8 করে, এটা তো 4 ইন্টু 4 হলে কি ভুল হবে স্যার? হ্যাঁ পুরোটাই ভুল হবে, কারণ কি এই 2টা কি আমার মনের মতো ইচ্ছা করে করলাম নাকি, এক্স এর থেকে একটা মাল আসবে 1/x এর থেকে একটা মাল আসবে, এই দেখো কিসের জন্য 2টা কেন সেটা যদি না বুঝি, আমার অন্ধের মতো 2টা করলে তো হবে না, না 2 বার 5 আছে, 2 বার 2 আছে, একটা এক্স এর জন্য আসছে, একটা 1/x এর জন্য আসছে, এটা কিন্তু আমি ব্যাক প্রসেসে যাচ্ছি, সুতরাং আমার মনের মতো আমার ইচ্ছা মতো একটা জিনিস চাপিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না, ব্যাক প্রসেসে যাচ্ছি, তার মানে আগে যে প্রসেস ছিল সেটারই ব্যাক প্রসেসে আসছে। তাহলে স্যার এইগুলো কি করে ভাঙবো? এখানে তো একটু প্রবলেম হয়ে গেল, কারণ 4 এই যে ইন্টু 4 6। তুমি ভাঙবেই কেন, তোমার যদি প্র্যাকটিস না থাকে, তুমি যদি অঙ্ক হলে প্র্যাকটিস না করে চলে যাও, ঠিক আছে, তাহলে তুমি অঙ্ক তো হলে গিয়ে কিছুই বুঝবে না, ঠিক আছে তো, প্র্যাকটিস তো করার জন্যই তো প্র্যাকটিস দেওয়া হয়, হলের মধ্যে গিয়ে তুই ফটাস করে অ্যান্সার করবে কি করে, আর না হলে উপায় আছে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে করবে, কোনো সমস্যা নেই, বিরাট বড় হবে অঙ্ক। এই জন্য এক্স প্লাস 1/x এর দেখো সব টাইপ ধরে ধরে করিয়ে দিয়েছিলাম ব্যাচে, আমি ব্যাচটা একটু ফলো করে দেখো, তোমাকে তো দেওয়া আছে যে তুমি তো পোর্টালে আছো সম্ভবত রিম্পা, দেখো তুমি তো গোল্ড ব্যাচে আছোই, হ্যাঁ স্যার পার্ট বাই পার্ট কেন ধরে 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 করিয়ে দিয়েছি, ম্যাথ স্পেশাল ব্যাচটা এত যত্ন নিয়ে কিসের জন্য করিয়ে দিয়েছি আমি, এমনি এমনি নাকি, ওর বাইরে আর কোনো কোশ্চেনই নেই পরীক্ষার হলে গিয়ে দেখবে, কোনো পরীক্ষাতেই তুমি কোনো কোশ্চেন দেখতে পারবে না ওর বাইরে, তাহলে ওইটা এত যত্ন নিয়ে করেছি কিসের জন্য, যে যাতে কোনো কোশ্চেনই কোনো স্টুডেন্ট এরকম হতেই না পারে, মানে এটা ইম্পসিবলের মতো ব্যাপার দেখায় যে কোনো পরীক্ষা দিয়ে তার একটা কোশ্চেনে মনে হয়েছে আননোন এসেছে, পার্ট বাই পার্ট করে দিয়েছি, কিভাবে বুঝবে কিভাবে কি হলো। 20 জায়গায় 19 থাকলে শ্রীধর আচার্যের ফর্মুলায় চলে আসতে হবে, 20 জায়গায় 19 থাকলে শ্রীধর আচার্যের ফর্মুলা, এটা 2 ইন্টু তুমি ভাঙতেই পারছো না যে ব্যাপারটা, ঠিক আছে তো, শ্রীধর আচার্য চলে আসতে হবে, ঠিক আছে। আসলে দেখো এগুলো তো কোনো ফর্মুলা নয়, রেডিমেড কিছু নয়, উপলব্ধি থেকে এসেছে, টুক 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 করে উপলব্ধি থেকে এসেছে, কিভাবে অ্যান্সার আসছে কেন আসছে সেগুলোকে তুমি যদি ডিটেলস অ্যানালাইসিস করো, ঠিক আছে তো, এই ডিটেলস অ্যানালাইসিস করলে তুমি আর যাই হোক চাকরি পাবে না সেটা আলাদা ব্যাপার,
চাকরি পেতে গেলে তোমাকে করতে হবে কি, তোমাকে ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করে দিয়ে আসতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে তো। আর তুমি যদি বলো ম্যাথটা আমি শিখতে চাই, দুটোর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে তো। ম্যাথ দারুণ ভাবে শিখলে তুমি চাকরি পাবে না, ঠিক আছে। আর যাই হোক, তুমি একটা খুব ভালো টিচার হতে পারো, কিন্তু খুব ভালো চাকরি পেতে পারবে না। চাকরি পেতে গেলে তোমাকে সমস্ত কিছু এভারেজ শিখতে হবে, যতটুকু কাজে লাগবে ততটুকু শিখতে হবে, যতটুকু পরীক্ষা আসবে ততটুকু শিখতে হবে। অযথা হাবি জাবি শিখে তোমার যদি এখন ম্যাথের টিচার হওয়ার অ্যাম্বিশন থাকে, তাহলে তো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে তো। তাহলে তোমাকে ধীরে ধীরে সমস্ত কিছু ডিটেলস জানতে হবে। আদারওয়াইজ ডিটেলস অত জেনে তোমাদের লাভ নেই, ঠিক আছে। যেটুকু জানা হচ্ছে মানে বহু কিছু জানিয়ে দেওয়া হচ্ছে। অন্তত আগামী 2-4 বছরে কোশ্চেন আপডেট হলেও যাতে কোনো রকম আপডেট না করতে হয় সেইভাবেই করে দেওয়া আছে ম্যাথমেটিক্যাল ক্লাস। আর যদি 19 হয়, তুমি যেটা বলছো অড নাম্বার দিলে, তো শ্রীধরাচার্যের ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে তো। শ্রীধরাচার্যের ফর্মুলা তুমি ইউজ করতে পারো, তুমি এটাও করতে পারো। তবে শ্রীধরাচার্যের ফর্মুলা দিয়ে সব অঙ্কই হবে, কিন্তু ইভেন নাম্বারের ক্ষেত্রে তাড়াতাড়ি হবে। যেমন ধরো x + 1/x এর মান ধরো 5 আছে, যেটা বললে অড নাম্বার দিলে কি হবে, পুলকেশ না প্রকাশ কি নাম তুমি যেটা বলছো, দেখো অড নাম্বার দিলে কিছুই হবে না, শ্রীধরাচার্য করো। তাহলে x² + 1 = 5x, তুমি একদিকে নিয়ে নাও x² - 5x + 1 = 0। দেন এখানে তুমি শ্রীধরাচার্য প্রয়োগ করে দাও, x = 5 ± b² - 4 যে মাইনাস b প্লাস মাইনাস b² - 4ac, তাহলে 25 - 4 / 2, তাহলে 5 প্লাস মাইনাস 25 মাইনাস তার মানে কি 21/2। এটা অ্যান্সার হবে তখন এটা অ্যান্সার হবে 5 প্লাস মাইনাস √21/2। অঙ্ক তো সবভাবেই করা যাবে, ঠিক আছে। শ্রীধরাচার্য অ্যাপ্লাই করে দেবে, আর কিছুই না। ব্যাপারটা একই, ঠিক আছে। ঘুরে ফিরে ব্যাপারটা একই দাঁড়াবে। কারণ দেখো 5/2 স্কোয়ার তুমি একবারে করতে পারবে বলে মনে হয় না, তার জন্য এরকম ভেঙে ভেঙে করে দেওয়া আছে। তুমি ওটাকেও 5/2 করে করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আলটিমেটলি দেখো ঘুরে ফিরে কিন্তু সেই 5/2 আসবে। দেখো এই জায়গাটা 5/2 প্লাস মাইনাস √21/2 আসছে, সেই 5/2 আসবে। প্লাস মাইনাস রুটের ভেতর সেই মানই আসবে, আলাদা কিছু না, পয়েন্টে আসবে খালি অ্যান্সার। অপশন যেরকম থাকবে তোমাকে সেইভাবে করতে হবে। শ্রীধরাচার্যের ফর্মুলা ইউজ করে দিতে হবে, প্লাস মাইনাস b² - 4ac, এই ভেতরটা রুটের ভেতর, আর কিছুই না। চলো আরো দুটো অঙ্ক করি দেখি আজকে। হুম, চলো বলো বলো কি হবে। বলছে if x + y + z = 0, then 1/x² + y² + -z² + 1/y² + z² - x² + 1/z² + x² - y² = কত? এটা যেমন একটা হলো, তেমনই a² - b - c তার হোল স্কোয়ার বাই a + c তার হোল স্কোয়ার - b², এই টাইপের যে অঙ্কগুলো আসবে তোমাদের পরীক্ষায়, এগুলো আমরা কিভাবে সলভ করবো? পুলকেশ ডিটেলস বলে দিলাম, পুলকেশ ওয়ার্ড নাম্বার হলো। চলো বলো কারোর কোনো অ্যান্সার, কারোর কোনো অ্যান্সার? খুব সহজ অঙ্ক তো, এইগুলো খুব সহজ অঙ্ক। এই অঙ্কগুলো না অ্যান্সার করলে হবে নাকি? ইফ x + y + z = 0, then 1/, এই যে অ্যান্সার চলে এসছে। পুলকেশই বলছে 0 অ্যান্সার হবে। বাকিরা কি বলে? বাকিরা কি বলে? যে x + y + z = 0, then 1/x² + 1/y² + 1/z², কি হবে এটা অ্যান্সার? সৌমেন মন্ডল কি বলে 0। আর কি কি হতে চাই, কি হতে চাই, কি হতে চাই এই অঙ্ক? ওই দেখো তনুশ্রী বাগচিও বলছে 0। কি হবে তবে, কি 0ই হবে? চলো দেখি, ঠান্ডা মাথায় দেখি। দেখো x + y + z = 0, তাহলে আমরা কিভাবে ভাববো অঙ্কটাকে?
যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো, তিনটে সংখ্যার যোগফল হচ্ছে জিরো। আমরা কিন্তু কোনো ফর্মুলা ইউজ করবো না, কোনো ডিটেলস হাবি যাবি এটা ওটা করে কিন্তু পুরো মানে জিনিসটা নষ্ট করে ফেলবো না। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো, তোমার মনে হতে প্রথম প্রশ্ন মনে হতে পারে স্যার সবগুলো জিরো ধরে নেন, এক্স ওয়াই জেড এর মান জিরো ধরে নিন, তাহলে সব থেকে সহজ হয়। তো এখানে তো আপনি বসিয়ে দিন মান, কিন্তু এটাই হবে সব থেকে বড় বোকামির কারণ। কারণ কেন? সবগুলো জিরো ধরলে কি সমস্যা আছে? তুমি বলতে পারো যে স্যার তিনটে জিনিসের যোগফল জিরো, তাহলে আমি তো সবগুলো জিরো ধরে নিতেই পারি, কিন্তু সবগুলো জিরো ধরে নিলে হবে না। কেন জিরো ধরে নিলে হবে না? তার কারণ দেখো, এখানেও জিরো, এখানেও জিরো এবং এখানেও জিরো, এবং তিনটে জিরো যোগ করলে আলটিমেটলি জিরো আসবে, এবং 1/0 এই ফরম্যাটকে কি বলে? আনডিফাইন্ড। ওটা থেকে ডিফাইন্ডই করা যায় না, কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগই করা যায় না, অর্থাৎ আনডিফাইন্ড চলে আসে। তাই জন্য বারবার করে বলছি যে এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা যা ইচ্ছা মান ধরে নেবো, তাতে সমস্যা নেই, আমরা যা ইচ্ছা মান ধরে নেবো, কিন্তু এমন কোনো মান ধরবো না যাতে আনডিফাইন্ড অ্যান্সার চলে আসে, তাই ওই মান ধরা যাবে না। এটা বাদ দিয়ে তুমি যা খুশি ধরতে পারো, ঠিক আছে? দেখো, তাহলে আমি কি ধরতে পারি? আমি ধরতে পারি এরকম যে এক্স এর মান জিরো ধরলাম। ও আবার এখানে একটা ব্যাপার আছে, এক্স এর মান জিরো, ওয়াই এর জায়গা ওয়ান, জেড এর জায়গা -1 ধরলেও দেখো সেই আলটিমেটলি আবার জিরো চলে আসবে, তাহলে এটাও ধরা যাবে না। তাহলে এমন মান ধরতে হবে যাতে কি এক্স ওয়াই জেড এর জায়গা যাই বসাই না কেন, নিচে যেন জিনিসটার মান জিরো না আসে, ঠিক আছে? তো যাও, কি হয়ে গেল? ধরো 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 ধরো, স্যার স্ক্রিন প্রেজেন্ট হয়েছে। হ্যাঁ, এটা আমার দোষেই হলো। দাও, কোথায় চলে গেল স্ক্রিন? স্ক্রিন চলে যেতে চাই কেন? খালি চলে এসছে আবার। দেখো, ঠান্ডা মাথায় দেখো, কোনো তাড়াহুড়ো করবে না। দেখো, আমি ধরলাম এক্স এর মান 1, ওয়াই এর মান 1, আর জেড এর মান -2, মানে এমন মান ধরে ফেললাম যাতে কি হয়ে গেল আমার আলটিমেটলি এই জায়গাটা জিরো চলে এলো। দেখো 1 যোগ 1 যোগ করলে কি হচ্ছে 2, ঠিক আছে? তো স্যার এই ক্লাসে পিডিএফ বা রেকর্ডিং এগুলো বাপি থেকে জিজ্ঞেস করে নেবে, এটা আমাদের ব্যাপার না, তবে আমাদের পোর্টালে অন্তত পাবে, এটুকু বলে দিচ্ছি, ঠিক আছে? তো 1 + 1 - 2, ঠিক আছে? 1 + 1 - 2 = 0। 1 এবং 1 আর -2 করলে হচ্ছে আমার 0, তাহলে এইটাও আমার জিরো চলে আসতে পারে এরকম ভাবে, তাহলে এটা একটা পসিবল। আচ্ছা, আবার কি হয়ে গেল? হ্যাঁ, এইবার দেখো, এই যে মানটা আমি পেয়ে গেলাম 1 1 - 2, এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে বসালে কি হচ্ছে দেখো, প্রথমে 1 + 1 মাইনাস -2 এর হোল স্কয়ার, -2 হোল স্কয়ার করলে কি হচ্ছে +4, আর সামনে একটা চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে গেল, প্লাস 1/y² 1 প্লাস জেড -2 এর হোল স্কয়ার করলে কি হচ্ছে 4, -x² মানে -1 হলো, গেল। আবার এখানে দেখো জেড স্কয়ার, দেখো 4 + 1 -1 হলো, তাহলে দেখো 1 1 এ 2, 2 থেকে 4 বাদ দিলে -2 মানে -1/2, আর এখানে কি আছে? এটা কাটলে এটা 1/4, এইটাও এটা কাটলে 1/4, এবং 1/4 1/4 -2 মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার কি চলে আসবে যোগ করলে 0। এটা -50%, 25 25 50%। পার্সেন্টেজে কনভার্ট করে যদি তুমি জিরো অ্যান্সার করে দিতে পারো, তুমি হয়তো অনেকে বলতে পারো যে তুমি স্যার আপনি এলসিএম করে দিন এখান থেকে, 4 4 2 এর এলসিএম 4, সেটাও করতে পারো। তুমি বলতে পারো স্যার হাফ মানে তো 50%, তাহলে -1/2 মানে -50%, আর 1/4 মানে 25%, তাহলে দুটো 25% মানে 50%, তার থেকে 50% বাদ দিলে 0%। যেভাবে খুশি ভাবতে পারো, তুমি এর মধ্যে অ্যারিথমেটিকও ভাবতে পারো, তুমি এর মধ্যে জিওমেট্রি ভাবতে পারো, তুমি এর মধ্যে ত্রিকোণমিতি ভাবতে পারো, তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে অঙ্কটাকে দেখছো, কিভাবে ভাবছো, বা তুমি বাংলা এলসিএম করে অ্যান্সার আনতে পারো। ক্লিয়ার? যা ইচ্ছা মান ধরে নেবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এমন কোনো মান ধরবো না যার জন্য নিচে জিরো চলে আসে, এই মানটা বাদে সমস্ত মান ধরতে হবে। তো লাস্ট অঙ্কটা করবো আজকে ক্লাসে। দেখো কি আছে, এ স্যার স্কয়ার। হ্যাঁ বলো। স্যার আপনি যে বলছিলেন যে এই মাস থেকে অফলাইন হবে ক্লাস, ট্রেনটা চালু হলেই অফলাইন ক্লাসটা অন হয়ে যাবে। ট্রেন যদি কালকে চালু হয় তাহলে তার ঠিক 3 দিন পরে অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে। তোমার বাড়ি যেন কোথায়? রানাঘাট? হ্যাঁ স্যার। অফলাইন ক্লাস চালু হয়ে যাবে। আমি একটু 6 তারিখে একটু ঘুরতেও যাবো নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল থেকে ফিরে এসে ক্লাস শুরু হয়ে যাবে, যদি ট্রেন চলে। যদি চলে, ট্রেন না চললে তো তুমিও আসতে পারবে না, বাকি টিচাররাও আসতে পারবে না। কল্যাণীতে এতগুলো টিচার এখানে আসবেই বা কি করে? তো সেই হিসাবে হয়তো শুধু অঙ্ক ক্লাসটা চালু হলেও হতে পারে,
স্টার্টিং ট্রেন ফার্স্টে চলার কথা বলেছে তো। ট্রেন চালু হলেই ক্লাস চালু হবে, আর বুঝে লাভ নেই। ট্রেন চালু হলে অনলাইন ক্লাস অনলাইনের মতো হতে থাকবে, অফলাইন ব্যাচ অফলাইনের মতো হতে থাকবে, কোনো অসুবিধা কিছু নেই, সবই হবে। ট্রেন চালু হলেই অফলাইন ব্যাচ শুরু হয়ে যাবে। স্যার 11টা 15 যে ইংলিশ ক্লাস ছিল এখন স্যার রাত 8টায় হবে বলছে। তাহলে স্যার হয়তো একটু বেরিয়েছেন হয়তো, তাহলে কোনো কারণে তাহলে রাত 8টায় হবে, তাহলে মানে হবে মানে আচ্ছা হবে, স্যার, ক্লাস হবে। ঠিক আছে তো? আচ্ছা স্যার, সেটা ওকে। আমার কাছে এই মুহূর্তে আপডেট নেই, আমি ক্লাসে আছি তো আমি বলতে পারলাম না। ঠিক আছে, আচ্ছা চলো যদি রাত 8টায় হয় তো হবে, কোনো সমস্যা নেই। চলো দেখো 44-এ কি বলছে, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস এটা। এই অঙ্কটা আমরা কি করে করবো? দেখো এখানে তো কোনো এবিসি কোনো মানও নেই, যে আমি এটাকে 1 2 এসব হাবিজাবি যে মান ধরবো সেটাও নেই। তাহলে এটা কি করবো? এটাকে আমি কিছুই নেই, কোনো মানই নেই এই জায়গাটা, কোনো মান নেই। তাহলে কি করা যায় বলো? কি করা যায় তোমরাই বলো একটু। কি করা যায়? কোনো আইডিয়া? সরলের আকারে করা যাবে না? হ্যাঁ সরলের আকারে করা যেতেই পারে। তাপস কি বলছো? আর কি বলছো দেখি, আর কেউ কিছু বলে কিনা দেখি। পুলকেশ কি বলতে চাই? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ধরা যাবে ওইখানে? আচ্ছা, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ধরলে ধরা যেতেই পারে, মান বসাও তাহলে। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখো আমি বলি তাহলে, তাপস তো অনেক বেশি জটিল করে ফেলেছে, তাও পুলকেশ একটু বেশ ভালো জিনিস বলার চেষ্টা করেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার এখানে যখন কিছুই দেওয়া নেই, তাহলে আমি যা ইচ্ছা মান ধরে নিই। তোমার যেটা প্রাণে চাই সেই মান ধরে নাও, তোমার যেটা মান প্রাণে চাই। তোমার যদি মনে হয় যে সবগুলো 1 1 1 বসাবে, বসাও। এর জায়গায় 1, বি এর জায়গায় 1, সি এর জায়গায় 1। তোমার যদি মনে হয় এ আর বি এর জায়গা আমি 0 বসিয়ে দেবো, সি এর জায়গায় 1 বসাবো, বসাও। বুঝে কোনো লাভ নেই। মোদ্দা কথা হচ্ছে এমন কোনো মান বসানো যাবে না যাতে নিচে 0 চলে আসে। নিচে 0 বাদ দিয়ে যা ইচ্ছা তোমার মান, যেটা তোমার প্রাণে চাই, ঠিক আছে, সেই মান বসিয়ে দাও। যেটা প্রাণে চাই, নিচে 0 না এলেই হবে। তাহলে আমি সবগুলো 1 1 1 বসালাম। তাহলে কি হচ্ছে, ওপরে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 1 মাইনাস 1 মানে কি 0, 0 স্কোয়ার মানে কি 0 বাই 1 প্লাস 1 মানে কি 2, 2 স্কোয়ার মানে কত 4 মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে কত হচ্ছে 1, তাই তো? তাহলে 1 বাই 4 মাইনাস 1 করলে কি আসছে 3। তাহলে দেখো এই পার্টও যা, এই পার্টও তা, এই পার্টও তাই, একই তো, সবগুলো তো একই রকম দেখতে না? তো দেখো এই পার্ট থেকেও যদি 1/3 আসে, তাহলে এই পার্ট থেকেও 1/3 আসবে, এবং এই পার্ট থেকেও 1/3 আসবে। এবং তিনটে মান যদি যোগ করে দিই, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি আসবে? 1। অ্যান্সার কি হবে? 1। ক্লিয়ার? আচ্ছা স্যার, আপনি বারবার ওই নিচে যাতে জিরো না আসে এটার উপর জোর দিচ্ছেন কেন স্যার? নিচে 0 চলে এলে, এই যে একটু আগে দেখো এই ওপরেই দেখো বলেছি, দেখো কেন নিচে 0 চলে এলে সমস্যা কি, যে সামথিং বাই 0 চলে এলে সেটাকে বলে আনডিফাইন্ড, ঠিক আছে তো? আর আনডিফাইন্ড যেটাকে ডিফাইন্ডই করা যায় না, যে জিনিসটাকে, সেখানে আমি অ্যান্সার করবো কি করে পরীক্ষার হলে? সামথিং বাই 0 তুমি আছেই ক্যালকুলেটারে, যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করে দেখো কি চলে আসে, দেখবে এরর দেখাবে, ঠিক আছে তো? এরর, এটা হতেই পারে না। তো নিচে 0 কোনোভাবে আসতেই পারে না, ঠিক আছে তো? নিচে যদি 0 চলে আসে তাহলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, যেটাকে ডিফাইন করা সম্ভব না। ওকে। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরের দিন এর পর থেকে আরেকটু এগোবো। আজকে থাক এটুকুই, আবার রবিবার দেখা হবে তোমাদের সাথে। এই নেক্সট রবিবার হয়তো আমি ক্লাস নিতে পারবো না, আমি একটু বলে দিচ্ছি। কারণ নেক্সট রবিবার আমি হয়তো থাকবো নর্থ বেঙ্গলে, ঠিক আছে তো? তার আগে এই ক্লাসটা মানে নেক্সট রবিবারের ক্লাসটা আমি রবিবারের আগে যে কোনো একদিন লাইভে নিয়ে নেবো তোমাদের, ঠিক আছে তো? আমি বলে দেবো যে ইংলিশ ক্লাসটা তোমাদের রবিবারই হবে। শুধু এই রবিবারের জন্য আমি যেহেতু থাকবো না, এই রবিবারের ক্লাসটা মানে নেক্সট রবিবারের ক্লাসটা আমি আগে একদিন লাইভ নিয়ে নেবো, তোমাদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে, কাল পরশুর মধ্যে জানিয়ে দেবে তো।
ঠিক আছে? স্যার এই পোর্টালের ব্যাপারটা কি স্যার? একটু বাপিদার সাথে কথা বলে নাও, ঠিক আছে তো? আচ্ছা বাপিদাকে চেনো তো? বেশ, বাপিদার সাথে কথা বলে নাও, মানে তুমি যে গ্রুপেই লিঙ্ক পেয়েছো সেই গ্রুপের যে অ্যাডমিন, ঠিক আছে তো, তার সাথে একটু কথা বলে নাও, আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে? ও চল স্যার, আইসিডিএস মেন্স এর ক্লাসের নামটা বলবেন? আইসিডিএস ওই যে ডেসক্রিপটিভ ব্যাচ, যেটা যেটা ডেসক্রিপটিভ ব্যাচ ক্লাস করছো তোমরা পোর্টালে, যেটা ডেসক্রিপটিভ ব্যাচের ক্লাস করছো, সেই ডেসক্রিপটিভ ব্যাচটাই তো তোমার আইসিডিএস মেন্স এর ক্লাস। সব ক্লাসই তো, ওখানে তো অনেক দূর এগিয়েও গেলাম। সব থেকে মনে হয় ইংলিশ ক্লাসটা বেশি হয়েছে আমার যতদূর মনে হচ্ছে সুমন স্যারের, প্রায় 11-12টা না 13টা ইংলিশ ক্লাস হয়ে গেছে। সেখানে অঙ্ক ক্লাসটা একটু কমই হয়েছে তুলনামূলক ভাবে, তাই অঙ্কটা একটু তাড়াতাড়ি করবো বলেই আমি একটু রেকর্ড ক্লাসের ব্যবস্থা করছিলাম, তাই 2 দিন করে দেওয়া আছে তোমাদের, ঠিক আছে তো? এমনি তুমি ম্যাথ স্পেশাল ক্লাসটা দেখতে থাকবে, তার সাথে সাথে এটা দেখে নেবে, তাহলে কি হবে, তোমার দুটো কম্বিনেশন তৈরি হবে, কম্বিনেশন তৈরি স্যার হলে ঠিকঠাক ভাবে বলছি হবে। কি হুম। স্যার বলছি কি ওই ডেসক্রিপটিভ বেসে সুমন স্যারের যে 28 তারিখের যে ক্লাসটা, ওই হুম। ক্লাসটা পোর্টালে তো আসেননি। নাম্বার কত নম্বর ক্লাস ছিল সেটা? সম্ভবত 13। 28 তারিখের ক্লাস আসেনি, ওটাই কি তোমাদের লাস্ট ক্লাস ছিল সুমন স্যারের? হ্যাঁ স্যার, মানে ওই ন্যারেশন কমপ্লিট হয়েছে তারপরেই হয়েছে ক্লাসটা, রিপোর্টের ক্লাসটা। ক্লাসটা পিডিএফ মিস গেছে? করে গেছিলাম। পিডিএফ পিডিএফ নেই স্যার। কত নম্বর ক্লাস হয়েছে বলো তো? 28 তারিখে স্যার 13 নম্বর সম্ভবত। আমার 28 12 নম্বর ক্লাস অব্দি আমার করা আছে, 13 নম্বর ক্লাসটা পাইনি। একটু ওয়েট করে যাও, আমি দেখে দিচ্ছি। যায়নি কেন, যাওয়ার তো কথা। স্যার কালকে অব্দি খুঁজলাম, পাইনি, তবে আজকে ঢুকেছে কিনা বলতে না, পারবো না। আজকে কিছু ক্লাস ঢোকেনি, কালকে সব তো ঢুকিয়ে দিয়েছি ক্লাস আমি। ডেসক্রিপটিভ ম্যাথ, ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ ইংলিশ 12 নম্বর ক্লাস পর্যন্ত হয়েছে। 28 তারিখই হয়েছে, দেখো 12 নম্বর ক্লাস 28 তারিখে আপলোড করে দিয়েছি। স্যার 12 নম্বর ক্লাস অব্দি আমার করা আছে, কিন্তু 13 নম্বর রিপোর্টের ক্লাসটা মিস করে গিয়েছিলাম, তো সেখানে বললাম যে একটু যদি ক্লাসটা রেকর্ড ক্লাসটা পাঠানো হয়। আহ, আর তো ক্লাস হয়নি নিতাই, দাঁড়াও একটু দেখি, একটু ওয়েট করে যাও, এরকম তো হওয়ার কথা নয়। 12 নম্বর ক্লাস ভয়েস তো, দাঁড়াও দাঁড়াও দেখে নিচ্ছি, যদি থাকে তুমি পেয়ে যাবে, অসুবিধা নেই। এখানে তো আপলোড করা নেই আর কোনো। 28 তারিখে কিসের ক্লাস হয়েছে তুমি বলছো? রিপোর্ট। 28 তারিখ রিপোর্টের ক্লাস হয়েছে সুমন স্যারের। হ্যাঁ স্যার। সুমন স্যার পুলিশ ইংলিশ, না 28 তারিখ তো কোনো ক্লাস হয়নি। লাস্ট ক্লাস হয়েছে 26 তারিখ। 28 তারিখ ক্লাস হয়নি। স্যার আমি যে দেখলাম, আমি যে বললাম স্যার যে 28 ক্লাস। তারিখ ক্লাস হয়েছে কি সেটা আমারও তেমন একটা মানে ইস্যু হচ্ছে না আর কি, যে 28 তারিখ ক্লাস আদৌ হয়েছে কি না। 28 তারিখ, সম্ভবত হয়নি মনে হয়। 28 তারিখ সম্ভবত হয়, যদি থাকে আমি সুমন স্যারের সাথে কথা বলে নিচ্ছি, যদি থাকে আমি দিয়ে দেবো। আচ্ছা স্যার, হ্যাঁ। ওকে 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 থাকবে, রেকর্ড তো থাকবেই, ঠিক আছে? ওকে স্যার ওকে। ওকে, বলছি স্যার হ্যাঁ বলো। প্রাইমারি টেটের ক্লাস কি কোনোভাবে শুরু করা যাবে না এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি টেটের ক্লাস কোনোভাবে শুরু করা যাবে না এখন? প্রাইমারি টেটের ক্লাসটা শুরু হয়েছিল, 1 মাস হয়েওছে ক্লাস, সেই ক্লাসের রেকর্ড অলরেডি করাও আছে, ঠিক আছে তো? না স্যার, ক্লাস, হ্যাঁ ক্লাসটা কিছুদিন একটু পজ করে রাখা হয়েছে, কারণ নোটিফিকেশনটা এই মুহূর্তে বেরোবে কি বেরোবে না, যেহেতু তার কোনো এই মুহূর্তে অফিসিয়াল গ্যারান্টি আসছে না, ঠিক আছে তো? যেদিন নোটিফিকেশন বেরোবে, 1 মাসের ক্লাস অলরেডি রয়েছে পোর্টালে করা, ঠিক আছে তো? তো ঠিক তারপর থেকে ক্লাস শুরু হয়ে যাবে, মানে 1 মাসের ক্লাস অলরেডি হয়ে গেছে করানো, ঠিক আছে তো? সেই ক্লাস তুমি দেখতেই পারো চাইলে পোর্টালে, ঠিক আছে? পোর্টালে আছে অলরেডি। আর তারপরের থেকে ক্লাস চালু হয়ে যাবে, একটু নোটিফিকেশনের জন্য আমরা ওয়েট করে আছি, ঠিক আছে? ঠিক আছে। আর আর কারোর কোনো সমস্যা, কোনো প্রশ্ন? আর স্যার বলছে পোর্টালের ক্লাসগুলো ডেট ওয়াইজ দিলে একটু সুবিধা হতো, না একটু উল্টো ডেট পাল্টা ওয়াইজ, হয়ে যাচ্ছে নাম্বার তো। ওয়াইজ দেওয়া আছে, নাম্বার ওয়াইজ, ক্লাসের নাম্বার ওয়াইজ। ডেট ওয়াইজ দিলে সমস্যা কি, ধরো তুমি 1 মাস পর তোমার মনেই থাকবে না 28 তারিখ না 29 তারিখ না 30 তারিখ ক্লাস হয়েছে,
তোমাকে যদি বলা হয় যে এখন সেপ্টেম্বর মাসে 12 তারিখে ক্লাস হয়েছে কিনা, তোমার কি মনে আছে নাকি? ওই না আগে কি স্যার, না নাম্বার গুলো না, মানে আর কি পরপর প্রথমে শুরুতে সিকোয়েন্স আছে অনুযায়ী দেওয়া আছে তো নাম্বার 1 আছে 2 আছে 3 আছে 4 করে স্যার। দেওয়া আছে। সব ব্যাচেরই দেওয়া আছে, একমাত্র কোন একটা ব্যাচের জন্য দেওয়া নেই। পিএসসি ব্যাচ বাদে সব ব্যাচের দেওয়া আছে নাম্বার হ্যাঁ অনুযায়ী, তুমি দেখো। হ্যাঁ, পিএসসি 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 হ্যাঁ ব্যাচ পিএসসি টাই ব্যাচ একমাত্র তো নাম্বার সিকোয়েন্স করা নেই, বাকিগুলো সিকোয়েন্স করা আছে। ঠিক আছে, আমি পিএসসি এখানে সিকোয়েন্সটা আমি করে দেবো, চাপ নেই, করে দেবো। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। বেশ, আর আর কারোর কোনো প্রশ্ন? স্যার এই ক্লাসগুলো হয়তো সম্ভবত রাতে করলে মনে হয় একটু বেশি হবে স্যার। কিসে মানে করলে? দিনের বেলা মানে যদি ক্লাসগুলো রাতে করানো যায় আর কি। রাতে আসলে পোর্টালে বিসিএস এর ক্লাস থাকে তো 9টা থেকে, এইটা হচ্ছে একটা সমস্যার কাজ। ঠিক আছে, তো মানে রাতে একসাথে তো দুটো না, ক্লাস নেওয়া যায় না। রাতে হ্যাঁ, যে কোনো সময় স্যার, রাতে যে কোনো সময় মানে 6টা থেকে 10টা অবধি যে কোনো সময়ের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক কেননা আছে দিনের ঠিক বেলা আছে। ব্যস্ত থাকে তো মানুষজন, এই জন্য আর কি আচ্ছা স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এটা নিয়ে কথা বলছি। আমি দেখছি তো কয়েকদিন থেকে দেখছি মানে ক্লাসে সেরকম মানে লোক অ্যাটেন্ড হচ্ছে না আর কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই কথা মানে বলছি। রাতে করলে হয়তো সুবিধা হতো, কারণ ঠিক আছে, দিনের বেলা কাজে ব্যস্ত থাকে লোকজন, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 6টার পরে, পরের দিনই 6টার পরে ব্যবস্থা করছি। হ্যাঁ স্যার, এটা যদি রাতে করা যায় তাহলে একটু খুব ভালো হয় স্যার। ঠিক আছে ঠিক আছে, ওকে, কোনো ওকে ওকে সমস্যা নেই, করে দেবো। ওকে স্যার ওকে। হুম। আর কারোর কিছু? বেশ, তাহলে আবার লাইভ ক্লাস শুধুমাত্র তাহলে ডেসক্রিপটিভ ব্যাচ এবং পুলিশ ব্যাচে থাকলো, বাকি সমস্ত ব্যাচ তাদের বিসিএস, এসএসসি, রেল, তিনটে ব্যাচের যে ক্লাস, তিনটে ব্যাচের ক্লাস রেকর্ডই থাকবে এবং বাকিগুলো লাইভ থাকবে। বেশ, থাক তাহলে আজকে এটুকুই, আবার পরের দিন দেখা হবে তোমাদের সাথে। বাই।